ও বড় ভাবলা কা দিলা মনে রে বড় ভাবলা গায়া দিলা মনে রে বড় ভাবলা গায়া দিলা মনে। আমি প্রথমে বন্দনা করি প্রভু নিরঞ্জন, দ্বিতীয় বন্দনা করি রাসূলের চরণ, ভুবেতে বন্দনা করি ভুবের বানুসন। একদিকে রয় বানু চৌদিকে বস বাবলা গাইয়া দিলে মনে রে বড় বাবলা গাইয়া দিলে মনে বড় বাবলা গাইয়া দিলে মনে রে বড় বাবলা গাইয়া দিলে মনে রে বড় বাবলা গাইয়া দিলে মনে। ভুবেতে বন্দনা করি ভুবের বানুসন, হবে না একদিকে উত্তর বানু চৌদিকে বসন। মারহাবা উত্তরে বন্দনা করি হিমালয় পর্বত, হাবা সেই পর্বত দিলে দুনিয়া গো, সেই পর্বত দিলে দুনিয়া হইবে যায়। শহর রে বড় বাবলা গাইয়া দিলি মনে রে বড় বাবলা গাইয়া দিলি মনে বড় বাবলা গাইয়া গেলে মনে রে বড় বাবলা গাইয়া গেলে মনে রে বড় বাবলা গাইয়া গেলে মনে। আমি পশ্চিমে বন্দনা করি মক্কা কাবা ঘর, মারহাবা যে জায়গাতে লইছি জন্ম হাদিস আর কুরআন। এর বেটা তার পশ্চিমে বন্দনা করি গয়া গঙ্গার কাশী, মুসলমানের 30 রোজা হিন্দুর একাদশী। হবে না তার পশ্চিমে বন্দনা করি মদিনার শহর, নবীর বংশ ধ্বংস হলো গো এদিনের গান। রে বড় বাবলা গাইয়া দিলে মনে রে বড় বাবলা গাইয়া গেলে মনে বড় বাবলা গাইয়া গেলে মনে রে বড় বাবলা গাইয়া গেলে মনে রে বড় বাবলা গাইয়া গেলে মনে। এই, আমি দক্ষিণে বন্দনা করি বিনোদী সাগর, এর বেটা যে সাগরে বাইন্ড ডিঙ্গা চান্দু সদাগর। তার দক্ষিণে বন্দনা করি চান্দু সুহাগী, এক ডুবে গাইতো দিনি গো, এক ডুবে গাইতো দিনি সাতরিয়ার। মহানি রে বড় বাবলা গাইয়া গেলে মনে রে বড় বাবলা গাইয়া গেলে মনে বড় বাবলা গাইয়া গেলে মনে রে বড় বাবলা গাইয়া গেলে মনে রে বড় বাবলা গাইয়া গেলে মনে। এই, আমি সাইকুনা পৃথিবী পারলাম মন করিলাম কি, আরে বড়া সাইকুনা পৃথিবী পারলাম মন করিলাম কি। হ্যাঁ তীরের উপর ঘুরিয়া গেলাম গাড়ি ঘোড়া, ভালো ভালো হিন্দুরে বলে গাড়ি মুসলমানের। তুইও পুরো চাহে করলেন গো, তুইও পুরো চাহে করলেন। কাজী জিন্দা পীর রে বড় বাবলা গাইয়া গেলে মনে রে বড় বাবলা গাইয়া গেলে মনে বড় বাবলা গাইয়া গেলে
প্রোগ্রাম, আর এই প্রোগ্রাম পরিচালনা করছেন আমাদের তানিয়া ইসলাম সুমা। মনে রে বড় বাবলা গাইয়া গেলে মনে রে বড় বাবলা গাইয়া গেলে মনে বড় বাবলা গাইয়া গেলে মনে রে বড় বাবলা গাইয়া গেলে মনে রে বড় বাবলা গাইয়া গেলে মনে। এই শিল্পকলার কর্মবিন্দু, শিল্পকলার মানবিন ব্যক্তি আমার আবাডা আদর ভাইজান নাম। এই তারপরে যে আগে একজন করিম ভাইজান নাম। আভা উনাদের তো রবি সালাম সদর এ বড় বাবলা গাইয়া গেলে মনে রে বড় বাবলা গাইয়া গেলে মনে বড় বাবলা গাইয়া গেলে মনে রে বড় বাবলা গাইয়া গেলে মনে রে বড় বাবলা গাইয়া গেলে মনে। এই বন্দনা গাইলে নিজন বন্দে সীমানা, নাই নাই বন্দনা গাইলে নিজন বন্দে সীমানা, আহা বন্দনা তা দিয়া আমরা ভালো লাইলে। আয়ো রে বড় বাবলা গাইয়া গেলে মনে রে বড় বাবলা গাইয়া গেলে মনে বড় বাবলা গাইয়া গেলে মনে রে বড় বাবলা গাইয়া গেলে মনে রে বড় বাবলা গাইয়া গেলে মনে। পালাটি শুরু হচ্ছে গাজী কালু চম্পাপতি। বাহ বেটা বাহ গাজী কালু চম্পাপতি সেটা হলো চাঁপাইনগর তথা বারোবাজার ঝিনাইদহ জেলা কালীগঞ্জ বাজারের বারোবাজার ইউনিয়ন বাহাদুর গ্রাম, বাহাদুর গাছা গ্রাম। ওইখানে শাহ গাজী কালু আর চম্পাবতী উনাদের মাজার হয়েছে। ওই মাজারে হাজার হাজার লোক ওইখানে যায়, যার জন্য এটা একটা ঐতিহাসিক পালা হইয়া দাঁড়াইছে। সেটাই হলো গাজী কালু চম্পাবতী। বৈরাটনগরে বাড়ি হ্যাঁ বেটা ধন্যবাদ বাহ বাবা রে বৈরাটনগর। আইয়া লাগের মাস্তা লইলুম জন্ম বৈরাটনগর। হরে বাগের বাচ্চা লইল ধর্ম বৈরাট নগরে রে চতুর্দিকে বাগবাগিচা হ্যাঁ। দেখতে শোনার বাড়ি রে দালান কোঠা করছে দয়ার কত সুন্দর বাড়ি রে বৈরাটনগরে বাড়ি, বৈরাটনগরে গোর, বৈরাটনগরে 500 সেকেন্ড। আমি জানাইলাম কয়বর আরে কে কয়বর? এইটাই তো বেটা না বেটা কয়বর না, কোনটাতে জানাইলাম কবর। ও আমার জুল হরছে আচ্ছা, বিধি লীলা দৈবের খেলাকে বুঝতে পারে, নসিবে তাকে দুপুরকে সরাইতে পারে। দয়া করুন দয়ার আল্লাহ, তুমি আলেক সাই, হায় আল্লাহ তুমি সারা পৃথিবীর বুকে মানুষের কেউ নাই। হায় আল্লাহ রাখে আল্লাহ, মালিককে মারে আল্লাহ, রাখে কে? সতী নারীর পুত্র যারা মসজিদের গুণা, ও সতীর পুত্র যারা ভাঙ্গানায়ের গুড়া। হায় আল্লাহ লক্ষ্য করে দেখেন, শাহ গাজী কালু কথা কয় বুঝি নাজির হ্যাঁ আইতি ফিআইতি, হ্যাঁ এমনকি হ্যাঁ তার যত সঙ্গী সাথী আছে এক বুঝির। মনিপ দেখো দেখো একটা খবর আছে। কি খবর মনিপ? আমাকে এই 7 মুলুকের বাদশা আমি, হ্যাঁ আপনি 7 মুলুকের বাদশা, কিন্তু আমাকে কোন কোন দেশের মানুষে কোন রাজায় আমারে খিরাজ দেয় না বা কর দেয় না। এটা আমার গণনা গণ্য বলতে হবে মনিপ, ডাইরেক্ট আমি বলতে পারবো না। আচ্ছা গনে গুনে দেখো হ্যাঁ কোন বেলায় আমারে কর দেয় না, খিরাজ দেয় না। তাহলে আমার হুটকি হান্দি দিল লই। হাই, আচ্ছা রাখ পাইন মনিপ, আমার তো বুড়া মানুষ তো, একটা কইলে 6টা আচ্ছা 20 টাকা ভাইছি। কি রে ভাইসা? আপনারা দেয় না, এই যে বলি রাজা নামে এক রাজা আছে, এই ফুলা আপনারা কিরাজ দিব করিয়া ফুলা গেছে গা, এই যে ছাইরিয়া পাতা লেগেছে গা। বলি না যা, হ্যাঁ মনি বলি রাজা কিরাজ দেন আপনাকে। আমাকে বলি রাজা খিরাজ দেয় না। না চলো আজকে ওই বলি রাজার সাথে আজকে বোঝাপড়া হবে, কেন সে আমাকে এই কর দেয় না বা খিরাজ দেয় না। হ্যাঁ প্রস্তুতি নিলাম মনি। এই মিয়া
ওই উজির নাজির আইজি ফিআইজি সিআইজি তারি মাজি মেম্বার চেয়ারম্যান উইল মুক্তার কারণ পুলিশ হইতা লাগাজিয়া ফাঁকাজিয়া উড়ি ফিরতে টুলি ফিরতে কামড়া ফিরতে মুস্তা ফিরতে এগো উজির উজির গো হ্যাঁ সবাই মিল্লা সবাই একটা দৌড়ের ঘোড়ার মধ্যে উঠছে হ্যাঁ বা দৌড়াবাজ গুড়া দৌড়াবাজ ঘোড়ার মধ্যে উঠছে আইয়া বেড়া উঠটা যাইতাছে বলি রাজার দেশে দড়ি চিরা পরান কাইরা এই সাবিত্রা দড়ি চিরা পরান কাইরা কইরা সর্বনাশ আমার পাগলা গুড়া রে এই গুড়া আমার মনের গুড়া রে ওর মানুষ কইলাইয়া যাব আমার পাগলা গুড়া রে ওর মানুষ কই লইয়া যাস আমার মনের গুড়া রে ওর মানুষ কই লইয়া যাস কালবার যাইতে লাগিল কালবার যাইতে লাগিল তুমি সরিয়ে গেল বড়কানা মাঝে বড়কানা হইয়া গেল বেলিকানা মাঝে বেলিকানা হইয়া গেল কুমিল্লা দিকে কুমিল্লা না হইয়া গেল বড়গুনা মাঝে বড়গুনা হইয়া গেল ঢাকা দিকে মাঝে ঢাকা দিকে হইয়া গেল কত বছর রাই কত দেশ কত দেশে কত জায়গায় ফইলা যাইব পারে আমার পাগলা গুড়া রে ওই মানুষ কই লইয়া এই গুড়া আমার পাগলা গুড়া রে ওই মানুষ কই লইয়া যাস এই গুড়া কুড়া খাইলো আজকে পুরো খাইলো না সানা খাইলো যদি লীলা দৈবের খেলা খেয়ে বুঝতে পারে ওই বলি রাজার দেশে গিয়া ডাকি রয়েছে ওই আছে কোন নাকি যুদ্ধের ঘোষণা দিছে হ্যাঁ যখন যুদ্ধের ঘোষণা দিছে বাবা রে বলি রাজার হাজার হাজার দেও দানব ভূত পিশাচ সেনা শূন্য সেনা সৈন্য সকলেই ওই বাচ্চা সেকান্দরের সাথে যুদ্ধে পরাজয় হলো হ্যাঁ একে একে সবাই যুদ্ধের মাঠ থেকে চলে গেল যারা রইল একমাত্র বাদশা সেকান্দরই রইল এখানে বাদশা সেকান্দর রয়েছে আর বলি রাজার একটা মেয়ে আছে হ্যাঁ যার নাম অজুহা সুশীলা আয় হায় এই অজুপা সুশীলা মাস্টার মধ্যে রয়েছে 12 বছরের বয়স হ্যাঁ হগলে নাইলা ডুগাটা লাগান ভাইয়া ভাইয়া গিয়া উঠতাছে দেখতে যেমন নদীর কুল কচি কুমড়ার ফুল আল্লাহ ভাই সাহেব কিতা গো ভাই সাহেব গো কিতা গো আজানের টাইম হয়ে গেল আমি আপনাদের সম্মুখে নানানি লোকের নানানি কোথায় নানানি লোকের নানানি কোথায় বন্ধুকে বন্ধু করে রে করে দি সল্লাই কথা না দিয়া বন্ধু জানি কোথায় রে করে দি সল্লাই ভাবে খা এই কাইন্দি আছে কত সারি আজকে কেনে ভাবি ফিরারে করে দি সল্লাই কথা না দিয়া বন্ধু জানি কোথায় রে করে দি সল্লাই বাহ বেটা বাহ আমার মন যারে সাইদার উন্ডিদি তারে মিলাই না আমার মন যার আরে যায় তারে জি তারে মিলায় না ওরে অনেক কষ্ট কইরা আমরা আসি দেইরা গাতে গো মন যারে সাইদার উন্ডিদি তারে মিলাই না আমার মন রে যায় তারে জি তারে মিলায় না
সারা বেলা চলছে এখন কোন জাগরণ দুর্গা মন জানে তাই তারে বিবি তারে মিলায় না আমার মন তারে তাই তারে বিবি তারে মিলায় না টাকা চাই না পয়সা চাই না ধনরত্ন হবে না হবে না আগের গান গাইব মন তারে তাই তারে বিবি তারে মিলায় না আমার মন তারে তাই তারে বিবি তারে মিলায় না বাবা রে হ্যাঁ? মজুপা সুশীলা এই যুদ্ধের মাঠে একা পড়ে রয়েছে হা 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 রে কি তখন জিগায় এই বাচ্চা এই সেকান্দর বাচ্চা জিগায় হ্যাঁ। সব মানুষ পলায়ন করলো সবাই পলাই গেল গা হ্যাঁ আরে বেডি সেরি তুই কেন রয়েছিস আমি যে রইছি একটা কথা কইতাম আপনার সাথে আমার সাথে আর কি কথাটা রয়েছে আমি একটি কথা বলতে চাই আপনি আমার বাবার সঙ্গে হ্যাঁ এত বড় একটা অসম্মানী করলেন আমার বাবাকে তার কারণ দেখেন এদের কোনো কারণ না এটা হইলো আমি 7 মুলুকের বাদশাহী করি হ্যাঁ আমার নাম বাদশা সেকান্দর আচ্ছা। আমি দিনের দাওয়াত দেই হ্যাঁ। আমি দিনের খলিফা হ্যাঁ তোমার বাবা আমাকে কর দেয় না আচ্ছা। অতএব আমার দিন সে মানে না আচ্ছা। সেই দিন মানে না দেখাই আমি তোমার সাথে তোমার বাবার সাথে যুদ্ধ করছি এখন আমার একটি আবেদন আপনার কাছে আমার বাবার আপনার কাছে মুক্তি চাই তোমার বাবারে মুক্তি দেওয়া হইব হ্যাঁ। তো আমার একটা কথা কি কথা তুমি যদি হ্যাঁ। আমার সাথে আমার দেশে চলে যাও আচ্ছা আর আমি যদি আমার কথায় যদি তুমি রাজি থাকো হ্যাঁ তাইলে আমি তোমারে হ্যাঁ হ্যাঁ মানে আমি তোমার কি তা বালা করে বলেন কি বলবেন আমি তোমারে বিয়াটা করতাম ও আচ্ছা এইটা তো একবারে ডাইরেক্ট কইলি চলে 1/2% বিয়া করতাই আচ্ছা এই মিয়া হ্যাঁ ওজুপা সুশীলা ওই বাচ্চা সেকান্দরে নিয়ে গেল কোথায় আপনার ওই বৈরাটনগরে বাদশা সেকান্দরের বাড়িতে বাহ বেটা বাহ ওজুপা সুশীলা যখন বাদশা সেকান্দরের বাড়িতে গেল গিয়া তার মারে সালাম করলো হ্যাঁ তার মাই করছে কি 5 জন মৌলবি আনছে আইনা 5টা কলিমা কইয়া মুসলমান বানাইছে বাহ বাহ আর তার নামটা ছিল ওজুপা সুশীলা হ্যাঁ মুসলমান শরীয়ত মোতাবেক তার নাম রাখছে ওজুপা সুন্দরী বাহ 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 আপনার 1 কেজি ধন্যবাদটা দিলাম আমি আরে কেন কেজি ধন্যবাদ দে ওহো রে আমার তো আসলে এটা কোমরের দোষ কোমরের দোষ না বেটা তে ধন্যবাদ 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 আচ্ছা বাজার হ্যাঁ ওজুপারে মুসলমান বানাইলো হ্যাঁ বানাইলো আর ওজুপা 2 রাকাত নফল নামাজ পড়াইলো হায় আল্লাহ অর্থাৎ শরীয়ত মোতাবেক দিন মানলো আর এই দিক দিয়া ওই বাদশা সেকান্দরের মাই কি তা কই শুনছ কিতা কয় এই দাদি হ্যাঁ দাদি গো কিতা গো হাই রে আমি যে আমার হুতে যে ছেড়িটা আনছে হ্যাঁ এই ছেড়িটা হ্যাঁ। আমার হুতেরটা বিয়া দিলে আমার হুতে বিয়া হারানো লেগে আনছে 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 হ্যাঁ ওহন বিয়াটা কিবা দেওয়ান বিয়াটা তো দিছে কাজী সাহেব তো বিয়া পড়াই এই দিয়ে গেছে আর কেন কাজ হিসাবে বিয়া হারায় দেখেছে ওহন তো বিয়ার বাউই লইছে না ও আচ্ছা তে এখন একটা কাজ করলো তো না কিরকম আমরার এই যে বিয়াটার মধ্যে গান্দা হরিয়া রইছে আমু সামুদ করলো তো না ও মায়া বিয়ার প্রথমে বিয়ার ফিডা করতে হয় হ্যাঁ 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 গ্রামগঞ্জে গ্রামে এলাকায় বাড়িতে বেটেনে ফিডা করতো হ দাওয়াত দিত এই দাওয়াত দিত ফিডা করতো 15 দিন আগে হ্যাঁ এই ফিডা কুড়াটা আগে কুচালানি লাগবো আই 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 বুবু বুবু গো কিতা রে বরকুসি বরকুসি মনে চার মা কাশ্মীর বউ ও বাবা 3 বেটি দেন ফেসিয়াটার বাজারে না হ্যাঁ কো আমার এই তাতে আটগাটা সন নেতাছে আতে আতে কাপড়ের অঞ্চলের মধ্যে 8টা সুবারি আছে হ্যাঁ আটগাটা সন নেতাছে সন নে আর কফের করে কপে 8টা সুবারি অঞ্চলে প্রয়োজন পাশে যা ব্রিটেনের লোক কথা কয় হায় হায় হাসুনির মায়ে গাটিটা চুরি করে এমিয়া 10 বেটি পয়সা ফিডা করতো হ্যাঁ 2 বেটি কারুছে দেহির মধ্যে হ্যাঁ আরে 1 বেটি কারুছে গাইলো আতায়নের মধ্যে
আইয়া আইয়া হাতানিতে বুঝুন হ্যাঁ বুঝি 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 এই লড়াইয়া দে আরি লড়াইয়া লড়াই দে হ্যাঁ এবার ধানটা লড়াই দে চাউলটা লড়াই দে আল্লাহ দিলে ফিটা কুটা শুরু হয়েছে আইয়া ব্যাপারি ফিটা কুটে হ্যাঁ রে হাগুর ভাই নানায়া বিনায়া বিনা কুলে কুলে রে নানায়া বিনায়া বিনা কুলে আবুর মায় নানায়া বিনায়া এই সারিয়া দিলে ফুললে উঠে ডুবা ফিটা ভাই হ্যাঁ সারিয়া দিলে ফুললে উঠে ডুবা ফিটা ভাই হ্যাঁ চলের ফিটা খাইয়া যাবাই চলুন চলুন বিনা কুলে কুলে রে আবুর মা নানায়া বিনায়া বিনা কুলে আবুর মা নানায়া বিনায়া বুঝি হ্যাঁ বুঝি গো কিতারে বরকুসি আমার শরীরটা জানি কিতা করতেছে কিতা করতেছে আমার শরীরটা না হ্যাঁ এই দেহির মধ্যে হারাইতে হ্যাঁ আমার মাথাটা ফুটতেছে ট্যাঙ্কি লড়তেছে এই ঠেঙ্গি লতাছে না ঠেঙ্গি কট কট করতেছে হায় বেডুহির করে বেডুহি কথা কইলে বা হইরে কোন লাগে হাইতলা মুহির করে কারল কি ফিটা বানাইছে আন্দে সাডু বা মুচমুচা ফাফরা হায় বানায় ডেগে ডেগে সাজায় তুইছে বিয়ার 3 মেহমানটাই খাইবো আর এই সময় বিয়ার মধ্যে যে মেহমান আইতো বুঝে বুঝে বেটা বুঝতে বুঝতে পাঞ্জাবি গাও দে হ্যাঁ এই শুয়েন বড় বড় ফহেড মানে ডুবাইটা এই ফহেডটা তৈ দিত চালাহি দিয়া বাবা হ্যাঁ এইবার ফিটা কুটা শেষ হয়েছে হ্যাঁ আফা কিতারে বই আমরা বাইতে একটু বিয়ার গীত হইতো না গিয়ার কি তুমি কে লাগাইবো এই বুতে মারে হামিদার মারে কে কও গাইতো ইয়াল্লা আমি তার মাজুতের ওটা কমরটা ভেঙ্গেল না আমার নানি লাগে তোমার নানি লাগলে হ্যাঁ। তোমার হ্যাঁ এমিয়া হ্যাঁ। আমি তার মা হামিদার মা। মদিনার মা হ্যাঁ কল্যাণার মা সিএনজির মা আইমনার মা হ্যাঁ সিএনজি মা হয় কিবা না আছে আছে আচ্ছা আল্লাহ দিলে সকলে মিলিয়া বিয়ার গীত বই আছে হ্যাঁ আইলে দিয়া আইটা যায় কামানের ভাই সরক দিয়া আইটা যায় আমদার পালকি দিয়া সইলা যায় গো সোনারে দিল জামাই আমরার পালকি দিয়া সইলা যায় গো সোনারে দিল জামাই চিতা দিয়া খাওয়াইবাম জামাই গো ভাই ভালো ভালো চিতা দিয়া খাওয়াইবাম আমরা চিতা দিয়া কাওয়াইব সোনারে দিল জামাই আমরা চিতা দিয়া কাওয়াইব সোনার দিল জামাই আসি মারিয়া খাওয়াইবাম জামাই গো ভাই ভালো ভালো গরু মারিয়া খাওয়াইবাম আমরা কই তোর মাইরা কাওয়াইব সোনারে দিল জামাই আমরা কই তোর মাইরা কাওয়াইব সোনারে দিল জামাই চিতা দিয়া বিদায় করবাম জামাই গো ভাই হায় হায় চিতা দিয়া বিদায় করবাম আমরা চিতা দিয়া বিদায় করব সোনারে দিল জামাই আমরা চিতা দিয়া বিদায় করব সোনারে দিল জামাই সাইকেল দিয়া বিদায় করব জামাই গো ভাই ভালো ভালো ছাতা দি বিদায় করব আমরা কইনা দিয়া বিদায় করব সোনারে দিল জামাই সুন্দর কইনা দিয়া বিদায় করব সোনারে দিল জামাই বুবু কিতারে আফা বুবু গো আফা একটা গীত গাইলে হ্যাঁ একটা গীত গাইলে একটু আন্দাজ দুন্দাজ লাগে না আন্দার গুন্দার লাগে কি তোর হসর জ্বালায় লাইট জ্বালায় লিবাম আইয়া আরেকটা গীত গাইয়া হ্যাঁ পরে জায়গা কুসুডাত হ্যাঁ 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 এমিয়া আরেকটা গীত গাইতেছে হ্যাঁ দেখুন যে কি ভাই গীত গাওয়ান কিন্তু বিয়ার মধ্যে গীত আর হয় না না এটার লাগে গণজাগরণ শিল্প যোদ্ধা দিছে হ্যাঁ যাতে এটি তাহে তাই আগে বাবা রে দেখুন যে গীতটা গাইতেছে হ্যাঁ হলদি
মেহেন্দি বালা লাগা দিব বসাইয়া আইরে আবেরে কাকা হইয়াই না মাতার স্মৃতি দিব তোলিয়া আইরে আবেরে কাকা হই দিয়া মাতার স্মৃতি দিব তোলিয়া দুলাবাই আসিয়া আসিয়া তুতা ময়না বাকি দিব কেলিয়া আবেরে কাকা হই দিয়া মাতার স্মৃতি দিব তোলিয়া আইরে আবেরে কাকা হইয়াই না মাতার স্মৃতি দিব তোলিয়া বাজান হ্যাঁ এই গীত গান শেষ হয়েছে হ্যাঁ। পিঠা বানানিও শেষ হয়েছে হ্যাঁ। তখন কিতা রয়েছে জানো খালি কাওয়ালাটা রইছে আরে কের কাওয়ালাটা খালি সাইডে গেলে হইতো না না গোসল হরান লাগতো না ও তুকু 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 আর কে টুকু এই টুকুটা আগে দিত হন দেয় না না বাবা বেডিটা করছে কি শরীরটা 8-10টা দাসি লইছে 10-12টা সাবান লইছে 5-6টা শাড়ি লইছে হ্যাঁ আর তখন কারামানের পিতলের কলসিটা লইছে হাই 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 লইয়া যাইতেছে সানে বান্দাল গাড়ো আহা গোসলটা করতো ইস বাবা রে বাবা আমার নানির আরামলে দাদির আরামলে হ্যাঁ পুষ্কুনিত গোসল হতো সানে বান্দার গাড়ো আরে গাঙ্গ গোসল হতো গাঙ্গো 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 বাবা ও হঞ্জে যুগ যাইছে হ্যাঁ পুত্তে আমার একটা বিল্ডিং করে হ্যাঁ। এইটার এক কোনাতে একটা কুতুলহানা বানায় হ্যাঁ বাবা এই কুতুলহানা বানাইয়া বেটি ডানার বাইরে যাওয়ার লাগে না এটার ভিতরে আগামতা করতে থাকে হ্যাঁ মজা মাইল রে তালে কদুরা গুরাইয়া গারাইয়া মজা মারলো রে তালে গুরা গুরাইয়া গারাইয়া গুরাইয়া গারাইয়া মজা মারলো রে তালে গুরা গুরাইয়া গারাইয়া এত কষ্ট করলো আমার মরম বয়স হবে হ্যাঁ এত কষ্ট করলো আমার মরম বয়স হবে হ্যাঁ আমার একটা বই নাচে মনুরা ভাই ওই মজা মারলো রে তালে গুরা গুরাইয়া গারাইয়া মজা মারলো রে তালে গুরা গুরাইয়া গারাইয়া কালে মানাইয়া পড়ি করতে আইব বাবা মনুরা তুই আদর করে গান গাওয়াইতো মজা মারলো রে তালে গুরা গুরাইয়া গারাইয়া মজা মারলো রে তালে গুরা গুরাইয়া গারাইয়া এই গান্ডা হইতো বাইরে কানা বাজা কানে হ্যাঁ এই গান্ডা হইতো বাইরে মুসলমান গেলামে এই গান্ডা হইতো বাইরে শিল্পকলার মাঝে হ্যাঁ। এই গান্ডা আমি আছি মরম রে মিলিয়া মজা মারলো রে তালে গুরা গুরাইয়া গারাইয়া মজা মারলো রে তালে গুরা গুরাইয়া গারাইয়া আমি নতুন নতুন ভালোবাসা হ্যাঁ আমি নতুন নতুন ভালোবাসা আজ লাগতে বিদায়টা তোমার মনে রাখা মজা মারলো রে তালে গুরা গুরাইয়া গারাইয়া মজা মারলো রে তালে গুরা গুরাইয়া গারাইয়া হ্যাঁ কিসরে ডালাইয়া মজা মারলো রে তালে গুরা গুরাইয়া গারাইয়া মজা মারলো তালে গুরা গুরাইয়া গারাইয়া বাজান এই দিক দিয়া কথা কয় কি কয় এই বুঝি এই বুঝি কিতা শুনস না কওরে বোন কিতা কইবা কও 8-10টা দাসি লইছে 10-12টা সাবান লইছে 5-6টা শাড়ি লইছে হ্যাঁ জলে বাসা সাবানলা আবার লগে দে মেহেন্দির মারেও লইছে হ্যাঁ দাসি নির্মারে লইছে আগে যাইতেছে 5-6 আটটাছে হ্যাঁ আর কত বড় বড় হ্যাঁ হ্যাঁ বাবা দেউন যে কলসিটা লইছে লয়ে যাইতেছে হ্যাঁ হ্যাঁ সুজন সকিরা আরে আরে হ্যাঁ কলসিটাকে যে গানে যায় তারা দলের গানে যায় সুজন সকিরা আরে আরে যায় কলসি গানে লইয়া তারা দলের গানে যায় হায় হায় নদীর গানে আমি যায় কত রাতে বসি পালা বাজা গাছের বাসি হ্যাঁ বাবা বাবা
গো নাতি যে গরমটা লাগছে হ্যাঁ উহাই নাই মায়া গো গরমে যে হ্যাঁ গরমে করে উহাই নাই মাতার গাম দিয়া শরীর বায়া ভরতাছে বুবু গো হ্যাঁ অনেকটা কাম রয়েছে ভাই কিতারে বই আমার শাড়িটা ভিন্দাইতা না হ্যাঁ শাড়িটা বিন্দাইব এই মানে মানে 13টা শাড়ি ভিন্দাইছে হ্যাঁ এই নদীর ঘাট 13টা শাড়ি ভিন্দাইছে হায় হায় একটাও আর পছন্দ হয় না না বাবা পরে একটা শাড়ি দিছে শাড়িটার নাম হয়েছে বেনারসি বাবা রে বাবা এই বেনারসি শাড়িটা কিনতে খুশিটা হয়েছে হ্যাঁ বেডি করে মুস্কি হাসি মুস্কি হাসি না যেমন হাইবার মার মতো টুটি মেলায় আসতে হ্যাঁ অটু হাসি আল্লাহ গো হ্যাঁ আইছে বাড়ি আয় কই বুবু কিতারে বই আমার একটু সাজন সাজন করাইতা না হ্যাঁ হ্যাঁ আছে তো সবকিছু নিয়ে আইছি এমিয়া হ্যাঁ দেখুন যে আগে কিন্তু বিয়ার বাদ মানে এটা কিন্তু 1000 বছর আগের কাহিনী মানে 1000 বছর আগের কাহিনী হ্যাঁ এই 1000 বছর আগে এই কিস্তা ছিল না না কোনো মতে কালি শরীরে গুরুত্ব আছি সুডা আছেন সাবানও আছেন না এই কিনা কয় কলা গাছের এই যে হেডকু দিয়ে হুরিয়া হ্যাঁ নাইলিয়া হাতা হুরিয়া নাইলিয়া দিয়া হ্যাঁ এরপরে এই যে এই বালা কলার বিয়ার সাধন আছে হ্যাঁ। কাঠের বাস্ক দেয়া এর পরের যুগ যাইছে এই লেদার সুটকেস এর পরে আছে টাং আর বর্তমান যুগে আইছে কি জানো হ্যাঁ বাবা রে বর্তমান যুগে বড্ডু 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 বিদেশতে আইয়ে না বেড়াই সুকেশ উড্ডু সৌদি কানাডা আরেকটা দেশ না কি আছে কাতান আমেরিকা লন্ডন লন্ডন হ্যাঁ আমেরিকা বাবা হ্যাঁ। এরা এদের বিয়ে শাদী করে না এরা করে কি এমন একটা ব্যাগ কিনলে পরে বউ তো গুন্ডা দিয়ে আডে হ্যাঁ আর জামাই করে কি এই যে পুতার মতো টানে নে ও মরা কুতা হতার বাবা গেল এই কাহিনী একে দিয়ে করছি গমন বিয়া শাদি অজুপার শেষ হয়েছে ওই বাচ্চা সেকান্দরের সাথে বাহ বাচ্চা সেকান্দরের স্ত্রী হইয়া সালাম আদাব দিয়া এই অজুপা সুন্দরী স্বামীর ঘরে স্বামীর দিন কাটতাছে হ্যাঁ দিন যাপন যাইতাছে মাসের মাস বৎসরের বৎসর 5 বছর পরে বধূপা সুন্দরী হাই রে একটা না আবু হেড আইছে হ্যাঁ আল্লাহ রহমত করছে 5 বছর পরে একটা আবু আইছে 1 মাস গেছে 2 মাস গেছে 4 মাস গেছে 5 মাস গেছে হায় হায় 6 মাস গেছে 7 মাসের সময় কয় বুবু কিতারে বই আমার না কত কিছু কাইতা মনটা চাই কিতা কাইবা নাম না কইলে কায়াম কিবা কম এলা নাম বুঝো না আচ্ছা আম পাতা পরে হাতা করে হাতা এই ইয়া কাইবা পুরা ব্যাটারি কাইবা এলা পুরো ব্যাটারি কাইলে কি হয় আরে সিং না সিহল মাদি কাইবা এইটা কাইলে কি হয় এইটা কাইলে একটা ফুলা হইব হ্যাঁ মুহ দিলা দাঁড়ি থাকবো হ্যাঁ। একটা টুই মাথা দিব মসজিদে গিয়া বক্কাই আজান মারিয়া ধরবো এইটা লাগি কেমন লাগে হ্যাঁ। বাবা 7 মাস পার হয়ে গেছে 7 মাসের সময় দাসী কথা কয় কি কয় আরে ও দাসী জলপাই পাইরাতে ও দাসী আতা হল বাইরাতে হ্যাঁ। সাধুর বদলের টুকটাতে তুল আয়না দে বাংলা বদলে তুই আমার হে আয়না দে ও দাসী জানিয়াও জানো না হ্যাঁ ও দাসী শুনিয়াও শুনে না হ্যাঁ এই যে গাছে আছে বাচ্চা বড়ই আমায় আয়না দে কাছে আছে বাংলা কো আমায় আয়না দে 7টা মাস গেল গা বাবা 8 মাস 8 মাস গেছে গা বাবা 10 মাস 10 দিন হাই রে হ্যাঁ 10 বাড়ি বিছায় একটা যাত্রী আনিয়ে বয়া তুইছে হ্যাঁ। সকাল থেকে বেতনা উঠছে হাই রে হেই বেলা না হেই বেলা এই ইজার সিজার আসিন না না এই ইজার সিজারে মোহন 3টার উপরে বাচ্চা হইলে বেবি ডাল্লা দিলে কাটতে হবে হ্যাঁ আর এই বেলা 10 বারোটা হয়েছে কিছু হয়েছে না না
এই দাত্রী বেডি বয়ে চার বেদনাটা যখন শুরু হয়েছে 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে কান্তাছে দরো 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 দাসী গো এই যে গোদাসী দরো নায়া মহারে রে প্রাণের দাসী দাসী গয়া আমার প্রাণের দাসী দাসী গয়া বাবা মারে কি নসিব আমার এ কইরে ছিল হ্যাঁ জীবনে কি নসিব আমার এ কইরে ছিল এই যে গুদাসী বাস্তা না জীবনে কি নসিব আমার এ কইরে ছিল দাসী হ্যাঁ আল্লাহ গো আল্লাহ গো Newan go beko mama newan beko mama Allah wah wah maya go wah wah ari meni kanti Aste beko mama kantase haire kantase kon ki kaoni lagbo kawani omae go ami kiba kawaya nunu dehan ante nunu de haire আমি কি তা বুঝি আরে না বুঝলে আমার বাড়া ভাইয়া হয় না আমি ট্রেডিংটা দিয়ে দেয়া হয় ওমাই গো ট্রেডিং দেওয়া লাগবে না হ্যাঁ কেমন যে মাই কিবা সন্তানরে দুধ খাওয়ায় বাবা কুলে আইলিল মনি আম্মা বইলা ডাকো একবার শুনি বাবা কুলে আইরে লাল মনি আম্মা বলে একবার ডাকো শুনি আম্মা কয়া একবার ডাকো শুনি তুমি বাবা চোখের কাজল বাবা কিছুদিন পরে সাহা ৫ সেকেন্ডের কথা কয় এগো বিবি তুমি কান্দো না সন্তানটাকে আমার মনে দুপুরে তো দূরে যায় না গো আমি কি করবো ওই যে পায় কথা কয় স্বামী গো বেগম আমার জুলহাসের লাগে আমার মনটা গলবে না আরে সব কিছু ত্যাগ দেওয়া যায় কিন্তু সন্তানের সুখ এইটা জীবনেও ঠেক দেওয়া যাবে না স্বামী গো আজকে কিছুদিন ধরে না আমি স্বপ্ন দেখছি কি দেখছো আমার না আরেকটা বাচ্চা হইব ও আচ্ছা এই মিয়া হ্যাঁ। ৫ সেকেন্ড ধরে কইও না হ্যাঁ তোমার গোটে বুঝে সন্তান লাগবো সে অনেক বড় এক মনি হইব হ্যাঁ হ্যাঁ তুমি স্বপ্নের কথা কেউ উঠে পড়ো না না এটা গোপন থাকবো এই মিয়া 10 মাস 10 দিন পরে আবার জন্ম নিছে আরেকটা সন্তান হ্যাঁ আর সে যখন জন্ম নিছে নেওয়ার সাথে সাথে মায়ের কুলে আসার সাথে সাথে সে আল্লাহর ওলি হইয়া জন্ম নিছে সে একটা জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সাথে সাথে কি জানি কি কয় কেউ নাই বুঝে তার দিলের মধ্যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাই তার আমল। এই গাজী আস্তে আস্তে যখন এই 6 মাসের বয়স হইছে এই গাজীরে শুয়া তুইয়া ওদু পাকেছে সানে পান্দাল গাড়ো পুতুল হতো দাসী বেগম আম্মা দাসী রে কি দাগো বেগম আম্মা আমার ভিতরে দেখে রাইস আচ্ছা আচ্ছা গো দেখব আমি দুটোটা করে গিয়া আচ্ছা দেও এমিয়া গেছে বেগম দুসুল হতো যখন গেছে দুসুল হতো দাসী লইয়া যাইতে সানে পান্দাল গাড়ে নীল দরিয়ার পরে একটা লোহা সিন্ধুক মাঝখানে বসতাছে হায় আল্লাহ যে দাসীরে অর্ডার দেয় সিন্ধুকটা ধরে আনতো কোন দাসীর হাতে ধরা দেয় না সিন্ধুক ও দারুণ বিধি রে পুত্র সুখী চরম চলে চলতি লাড়ি বিধি রে সব দাসীরে পাঠাইলো কোন দাসীর হাতে ধরা দিল না। লাস্টে ওজুপায় যখন হাত বাড়াইলো সিন্ধুকটা তার হাতে আসলো সুবহানাল্লাহ। এই সিন্ধুকটা লইয়া বাড়িতে গেল যায়া এই সিন্ধুকটা তারাটা খুললো খুললে দেখে এই সিন্ধুকটার ভিতরে 6 মাসের শিশু রূপে একটা বাচ্চা। হায় আল্লাহ ওজুপায় চিন্তা করে কি ব্যাপার এত সুন্দর সে এই সিন্ধুকের ভিতরে কেমনে রইল মালিক রে ও আল্লাহ আল্লাহ রে আল্লাহ ওরে মানুষ আবেলা রে আল্লাহ হরদমে হরদমে লইও আল্লাহ নবীর নাম হরদমে হরদমে লইও আল্লাহ নবীর নাম আল্লাহ আমি বললাম মনি আর মনি না ভাই আল্লাহ বিনে তো নবী কেউ এই দুনিয়ায় নাই মানুষ লওরে এই জগতে নাই আল্লাহ বিনে এই জগতে দরদি কেউ নাই সবারত আছে জানা আমার রোজে বরফান বাবা কথা সবার জানা আছে না হ্যাঁ জানা আছে 3 মাসের কুলো তোয়া মা গেল মরিয়া হায় আল্লাহ আমার বাবা দুকলো নার দিয়া আমার মুখে আগো আমার রূপ দেখিয়া গো আমার রূপ দেখিয়া এই ছেলেটা যেই সুন্দর গাজী হ্যাঁ সেই সুন্দর এই ছেলেটা বাহ একজনের চেয়ে একজন কম না হ্যাঁ আকাশের চন্দ্রের মতো ঝলমল করছে এই ছেলেটার নাম রাখছে সেই দিন কেটা জানেন ছেলেটার নাম রাখছে ওজুফা সুন্দরী গাজীর সাথে মিলায়া নামটা রাখছে আচ্ছা সাহা গাজী সাহা কালু 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 বাবা সাহা গাজীর ভাই সাহা কালু হ্যাঁ এই মিয়া এই দুইটা ছেলে 5-7 সেকেন্ডের বাড়িতে আস্তে আস্তে বড় হইতেছে তখন 10 বছরের বয়স হইছে 5-7 সেকেন্ডের কথা কয় কি কয় হে হে গাজী বাবা গাজী হ্যাঁ বাপজান বাবা গাজী কি বাবা
আমি তোমার কাছে অনুরোধ, আমার প্রথম সন্তান ছিল জুলহাস, হ্যাঁ সে হারায় গেল, সে হারায় গেছে। তুমি আমার দ্বিতীয় সন্তান শাহ গাজী। হ্যাঁ তোমারে আমি একটা হুকুম করি। কিসের হুকুম বাবা? আমার হুকুম হইল, আমি এখন বয়স শেষ, তুমি আমার রাজ্য দিতে বসো। বাবা আমি সমস্ত কাজকর্ম আমি বাবা করতে পারবো না বাবা। গাজী কথা কয় কি বাজান, হ্যাঁ আমি পৃথিবীতে আইছি, দুনিয়াতে যে আইছি, হ্যাঁ। বাদশাহী করতে আইছি না। না আমি বাদশাহী করব না। আমি যেজন গড়িয়াছি এতি নবুবন, হ্যাঁ আমি ফকির হয়েছি নামেতে তাহার, হায় আল্লাহ। আমি বাদশাহী করব না। তাইলে বাবা তুমি কি করবা বাবা? বাদশাহ কথা কয়, তুমি আমার কথা শুনবা না, না 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 আমার রাজ্যটি সিংহাসনে বসবা না। না বাবা আমি বলবো না। তাইলে তোমাকে আমি 10টা হাতি দিয়া পারায়াম, আমি চেক করাম তুমি কেমন বই। হায় আল্লাহ। হাই রে, 5-6 সেকেন্ড ধরে 10টা হাতিরে উলাই দিছে, হাতিরাই কান্তাছে, হাতি কান্তাছে। এই ওই গাজীর পায়ে শরীরে কেমনে পাও লাগাইবো? হায় হায়। কিন্তু মালিকের কথাও তো রাখতে হইব। হ্যাঁ হাই রে, বিপদ পড়ে গাজী হাতির আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ গো আমরা মাফ করে দিও। মনে মনে বলছে। এই যখন গাজীরা হাতি ফালায়, আল্লাহ কয় ফেরেশতা পাও দরিয়া না, আমার গাজীর শরীরে লাগে না। এই কারণে কইছে রাখি আল্লাহ মারে, কে হ্যাঁ মারে আল্লাহ রাখে। মারে আল্লাহ রাখে। হায় আল্লাহ। এই মিয়া 10টা হাতি গাজীরে ফাললো, ফালিয়া হাতি চলে গেল, যেই সেই গাজী। হ্যাঁ হ্যাঁ, 5 সেকেন্ড ধরে কয় আমার আরেকটা ব্যাপার আছে, হ্যাঁ তোমার আগুনের মধ্যে ফুরবাম, হায় হায়। দেখবাম তুমি ফহিরি কি ভাই করো। হ্যাঁ এই মিয়া কাঠ বাস আইনা আগুন লাগাইছে, এই আগুনের মধ্যে গাজীরে ফাইছে, গাজী মাঝখানে বই আল্লাহর কাছে হাত উঠাইছে, গো আল্লাহ তুমি আমারে তরাও। এই মিয়া ওই আগুনতেও তরাইছে। এইবার 7টা পরীক্ষা করছে, 7ও পরীক্ষার মধ্যে গাজী ডিক্লিয়ার হয়েছে। বাবা রে, বাবা গো, হ্যাঁ তোমার তো সব আবৃত্তি মিশছে। হ্যাঁ। আমি যে ফকির, তোমার কাছে কি লাগছে? না বাবা আমি তোমার এক মুহূর্তেও বিশ্বাস করি না বাবা। বিশ্বাস করো না? তুমি কাল হবে না, আজ যে হচ্ছ না, আজ গলা নিকার আজান মারো, আমি তোমারে বিশ্বাস করি না রে বাবা। বিশ্বাস করো না? না। তাইলে আমার কি আরো পরীক্ষার বাইরে হইছে? আরো তোমাকে আমি অনেক শাস্তি দিব। এই মেয়ে, এই যে কেতা সিলাই বেটেনে শুই আছে না, এই হ্যাঁ শুয়ের মধ্যে একটা সিন করছে, একটা মার্কা মারছে, হায় আল্লাহ। মারিয়া এই নীল দরিয়ার মধ্যে ফালছে। বাবা গাজী, হ্যাঁ বাবা। তুমি যদি ওই নীল দরিয়াতে হ্যাঁ। আমার এই সুইটা উঠাই এনে আমার হাতে দিতে পারো, তাইলে আমি বিশ্বাস করব, মানবো যে তুমি ফকির আল্লাহর। আর না হইলে? আর না হইলে তুমি ফকির না। এ কই কুবে সাইকেল বাই না মারে নাই তা? আহ, হ্যাঁ আচ্ছা এই, হ্যাঁ আমার মনের বেদনা। হায় হ্যাঁ এই, হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কি কুদরত, ওই নীল দরিয়ার তাক্কা গাজী ওই পদকে জিরালা সালামে করছে কি, এই সুইটা উড়াই দিছে পাতালনগর থেকে। হ্যাঁ বেড়া যখন সুইটা উড়াই দিছে বাদশার কাছে এনে দিছে, বাদশা সুইটা দেখে চিনছে, চিনে কর বাবা গাজী রে পুত্রে, আমি তুই ছাড়া তো আমার কেউ নাই, খেলা করবো রাজ্যতি, হ্যাঁ বাবা তোর ফকিরি বিশ্বাস করছি, তবু তুমি রাজ্যতি কর। বাবা আমি রাজ্যতি করবো না। হ্যাঁ কান্দা কাটিয়া মার কাছে গে হচ্ছে, মার কাছে যখন হচ্ছে, মাই করছে কি সুন্দর করিয়া রাখছে আলগায়া গাজী রে। রাত্র নিশা কালে রে গাজী কোন কাম গেল পরে, রাত্র নিশা কালে গাজী কয় আমি এই নিষ্ঠুর বাপের দেশ আর থাকতাম না। গাজী করছে কি নিশিরাইতে মায়ের পায়ে সালাম কইরা, মায়ের পায়ে সালাম করছে ঘুমের মধ্যে, কারণ জাগাইলে তো মা ছাড়তো না। হ্যাঁ মা গো, আমি তোমার সাইডে যাইতেছি, জানি না কালকে মতে দিন তোমার দুধের দাম দিতাম পারি কিনা, তুমি আমার প্রতি রাবি রাখতো না। যখন যাইতেছে গা, একটা গেট পারেছে, 2টা গেট পারেছে, আসতে
দেশের দাম পুরা তো রবে না, কানার হাতে কুড়াল দিও না। দেশের দাম পুরা তো রবে না, কানার তো কুড়াল দিও না। দেশের দাম পুরা তো রবে না, কানার তো কুড়াল দিও না। এই, 1 টাকা দিয়ে কিনছি মুরগি না কুড়ি আন্ডা পারে, 1 টাকা দিয়ে কিনছি মুরগি না কুড়ি আন্ডা পারে। কোথায় যা মুরগি বুকের ভিতর মারা গেলে। দাম পুরা তো যাবে না, কানার তো কুড়াল দিও না। দেশের দাম পুরা তো যাবে না, কানার তো কুড়াল দিও না। আনোরে কি বুঝতে বাইরে গোলাপ ফুলের শাক, আনোরে কি বুঝতে বাইরে গোলাপ ফুলের শাক। তারিয়া বিড়ির বুদ্ধি করে সর্বনাশ দেশে দাম। দাম পুরা তো যাবে না, কানার তো কুড়াল দিও না। দেশের দাম পুরা তো যাবে না, কানার তো কুড়াল দিও না। এই, কবি নজরুলের কথা, কবি নজরুলের কথা, আমার হৃদয়ে গাথা। বিশ্বাস না করলে দেখো খবরের পাতায়। না, কানার তো কুড়াল দিও না। দেশের দাম পুরা তো যাবে না, কানার তো কুড়াল দিও না। একটা একটা করিয়া 3টা গেট পার হয়েছে, 4টা গেট পার হয়েছে, 7টা গেট পার নি লাগবো, একটা গেট বাহি আছে। হায় আল্লাহ। কালু কয় ভাই হ্যাঁ ভাই, তুমি কই যাও? এই তো ভাই আমি যাইতেছি কি আল্লাহর নামে ফকির হইয়া মুস্তাকিনের রাস্তায়। তুমি হই রে গেলে গা বাইকু, আমি যে কালু কারে লয়ে থাকবাম। ভাই তোমারে তুই যাইতেছি বাবার বাসা, এটা তুমি দেখবা। বাবার বাসায় দেওয়ার লাগতো না, হ্যাঁ আমি কালু, আমি তোমার লাগিয়া হ্যাঁ। এই তুই নেই তাইছি। না ভাই আমি তোমার লগে নিতে পারবো এই না। কালু নাকি 70 বছর ইবাদত করেছে লোহার সিন্ধুকের ভিতরে, 6 মাসে শিশু রূপে ধরা দিয়েছে মা ওজুবার হাতে। হায় আল্লাহ। আর 2 ভাই একসাথেই বড় হয়েছে। আধ্যাত্মিক বিষয় 2 ভাই এই পৃথিবীর বুকে সবচেয়ে বেশি জানতো আধ্যাত্মিক বিষয়, সবচেয়ে বেশি জানতো কালু। কিভাবে জানতো? 2.5 যুগের কথা কইতারতো, ওই যে পদ্মগিজির আলাইহিস সালাম যে পানির রাজা। আবার এই 4 যুগের কথা জানতো শাহ গাজী, আল্লাহ। আর 7 যুগের কথা জানতো শাহ কালু। হ্যাঁ হ্যাঁ দেখেন যে হ্যাঁ, এইভাবে 2 ভাই। ভাই আমার নিতা না ভাই তোমারে আমি নিতে পারবো না রে ভাই। ভাই গো, তোমার গাঠিটা আমার বল লাগতো না। না আপনি আমার মুরব্বী না, মান্য ব্যক্তি না। আপনারা তুই যাইতেছি বাবার সিংহাসন, আর আমি যাইতেছি কি আল্লাহ পাকের নামে রাসূলের নামে তাবেদারি করবার জন্য। তে তুমি খুব যাও গা। হ্যাঁ আমিও তাই তোমার সামনে আমার পুয়ের মধ্যে হাত লয়ে বুঝে যাই গাতেও। এই ভাই মরো না, ভাই মরো না, মরো না। তাইলে আমার লগে লয়ে যাও। আচ্ছা তে ভাই আয়ো এই মিয়া 2 ভাই ফকির হয়ে যাইতেছে গা। যখন ফকির হয়ে গেছে গা, যখন ফকির হয়ে গেছে গা, বাড়িটা ছাড়িয়া সকালবেলা মাই করছে কি মুটটা দেয়া গাজি নাই, সকালে দেয়া গাজি নাই, মাই কান্দে রে বাবা গাজি। মার কান্দ, মাই যদি কান্দে তাইলে সন্তান বাচ্চা যদি পুতের লাগা একবার আতু দেয়। মা এমন একটা জিনিস, কিন্তু আমি এমন বাগ্যা, আমার মারে 3 মাসের সময় লয়ে গেছে। কোন সাগরের মালিক তুমি রে, হায় হায় হায়। ও কাজল ভাই, কোন বাগিচার ফুল, তুমি আমার ময়না দিয়া। পরাণের বুলবুল রে, কোন সাগরের মালিক তুমি রে, আল্লাহ কোন বাগিচার ফুল, তুমি আমার ময়না দিয়া। পরাণের বুলবুল রে, কোন সাগরের মালিক তুমি রে। আরে 11 বছর কইরাই আমি এই বাজ যখন গান গাই, হায় আল্লাহ। 300 টাকা মনুরা দে, এই 300 টাকা মনুরা দে আমার বই। হ্যাঁ ওকে। এই সারা লেবিলের কই মাছের বাজার দে, 10 টিয়া রুস কামলা আছেন, 10 টিয়া রুস এক সাইড মনুরা গান গাওয়া বেহ মিলে আমি উঠায়া আমার 300 টাকা দে, আমার 1 বছরে কামাই রে। মার পেটের বই লাগে না রে, এ বাবা কিন্তু লাগে না রে, আমার একটা পাই নাই রে। হ্যাঁ। দুনিয়ার বাজারে
শিল্পমতি জ্ঞান বুদ্ধি না নাই নাই না বাংলায় ঘুরিবে আমি এই সারা বাংলায় ঘুরিবে আমি সবার ধরন দুলি আমার জন্য করবেন দুয়া দুনিয়ার রাজা ঘরের মালিক তুমি রে আল্লাহ বাকিটা তুমি আমার মায়া দিয়া পরাণে বুলবুল রে ঘরের মালিক তুমি রে গাজিয়ার কালু গাজিয়ার কালু আল্লাহ আল্লাহ রাস্তার ফকির হয়ে যখন গেছে হাই গাজিয়ার কালু আল্লাহর ফকির হয়ে যখন চলে গেছে বাবা রে গাজী কয় ভাই কালু ভাই বা মায়ের যে ঘুমের মধ্যে তুই আয়া পড়লাম মায় কান্তাছে না খানলে ভাই কি করবো মা তো আমাকে বিদায় দিল না রে ভাই মায় কান্তাছে না কান্তাছে একটা কাম কর ভাই কালু কি করব ভাই বাইরে আমার মা রাতে দুলা ভাত খাইতে মন চাইছে আমার মার কাছ থেকে দুলা ভাত লয়ে গা এখন আমি যাইলে মায় আমার ছাড়বো হ্যাঁ রে বেটা আল্লাহর একটা কুদরতি পাওয়ার আছে না আল্লাহর এই পাওয়ারটা ছায়া মার কাছ থেকে দুলা ভাত আনবে যা কালু করছে কি ভাইয়ের কথা শুনিয়া দৌড়াই গেছে বাবা রে বাবা ডিস্টার্ব করো না এই গানটাই এই শুরু হয় এশার নামাজ থেকে শুরু হয় সকালে শেষ হয় আমি ধাপে ধাপে আমার এই যে জাতীয় যারা আসছে শিল্পগোষ্ঠী থেকে এই আমাদের শিল্পকলা থেকে ওনারা চলে যাবে তারপরে আবার গান জমবে আমার ছোট ভাই গাইবে বাবারে আরেকটু সময় দাও গাজী কালুরে যখন কইছে কালু করছে কি মার কাছ থেকে ভাত আনতে গেছে কিভাবে গেছে জানো আল্লাহ একটা রূপ দিত দুইজন ব্যক্তিরে একটা রূপ দিত দুইজন ব্যক্তিরে যেই ব্যক্তি মা বাবারে লাত্তি মারে আল্লাহ এই রূপ এই ব্যক্তিরে দেয় আর একটা রূপ দিত এই রূপটা আর একটা ব্যক্তিরে দিত যেই ব্যক্তিরে আল্লাহ পরীক্ষা করে আল্লাহ যেমন যে কালু করছে কি আস্তে আস্তে ফকির বেশে এই গেছে মার কাছে মায়া মায়া এই বেড়া খেলা রে এই ভাই কেউ আছে গো এই বাড়িতে আছে মানুষ তো আছে অনেকেই আছে তুমি এই বাড়ির কিতা আমি এই বাড়ির দাসী দাসী তুমি এই বাড়ির দাসী এই এই তুমি একটা মর কি তোমার বেগম মারে গিয়ে কও আমি লুলা মানুষ আমি লুলা মানুষ দিলে ভাত খাইতে পারছি তোর বেটা তুমি আর জায়গা পাইছো না বেটা ভাত খাও না যাও যাও বেটা আমি তো যাও তোমার মতন লোকে নয় বেটা দাসী কয় আর প্রচার ঘরের প্রচারে শৈলে দেখি তা ভাইয়া ভাইয়া হঠাৎ তোরে নে বেগমে ভাত খাওয়াইব এই দাসী কিতা কস কই না কিছু দুদি বেগমে দেহেতে কোমর ভাঙি আলব হ্যাঁ বুঝে গেছে কা রে দাসী ও আমার বাড়ির সামনে পইরাইলো তোর টেনতে ভিক্ষা নিল না কয় না পইরে কিতা কয় পইরে কয় আমনে ভিক্ষা দিতাই চাইলে নিব গাজীর বাইরে গাজীর মা গাজীরে আনাইছে জুলাসে আনাইছে কালুরে আনাইছে তিনটা সন্তান আনাইছে মার কলিজাটা কি আর জাগাত আছে না 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 দাসিরে কইস্তা কইস্তা এই ফকিররা আমি খাওয়াইম দেখবাম মা আইছে মায়া জিগা বাবা মা বাবা গো মা তোমার মন ডাকি চায় মা গো আমি একজন আল্লাহর ফকির গো মা আমারে যদি দুইটা সাইল্লা ভাত খাওয়াইতাই মা গো আমার রুহুরি আত্মাটা খুশি হইল গো মা এই গাজীর ভাই করছে কি বাড়তি বাড়িয়া সামনে না দিছে কই মা গো কতদিন আমার মা নাই গা মায় ভাত খাওয়াইতো লঙ্কাটা মুহ দিত মায় গো তুমি যদি
হায় রে বিপদ রে মা গাজী মনে করিয়া এই চুলহাস মনে করিয়া কালু মনে করিয়া এই এক লোকটা ভাত খাওয়াইছে খাওয়ানির পরে তার আত্মা ঠান্ডা হয়েছে মা বাবা আমার আর একটা ভাই আছে আমারে দুইলা ভাত যদি মা তোমার হাতে দিয়ে দিতা মাই করছে কি রে বাবা আরেক প্লেট ভাত একটা গামছার মধ্যে বান্ধা কালু রাত দিছে যে সময় কালু জায়গা এই সময় এই যে কুষ্ঠ রোগটা গেছে গা হায় আল্লাহ রুলা রোগটা ফাঁসেতে গেছে গা যখন গেছে গা নয় দেখছে দাসী রে এই সারা আমার কালুর মতো লাগে বাবা রে তুই কি ভাই গেলে কালু কয় কান্দ নামা বিদায় কালে রে মাগো কান্দিলে কি হবে মন্তরে নাকি পাইবা বড় কালে রে কান্দো না মা বিদায় কালে রে আমা কান্দিলে কি হবে অন্তরে রাখিলে সবই পাইবা বড় কালে রে কান্দো না মা বিদায় কালে রে আসিল না কালু আমার বাতয়া যাইতাছে নদীর বাদে আসের বইয়া নদীর বাদে আসের বইয়া আমার কালু গাজীর কাছে গেল কালু রে কান্দো না মা বিদায় কালে রে আমা কান্দিলে কি হবে অন্তরে রাখিলে সবই পাইবা বড় কালে রে কান্দো না মা বিদায় কালে রে বায়ে কয় গাজী কয় কালু রে ভাই। বাচ্চা খাইছ মায়ারে তোরে খাওয়াইছে তোরতে কেমন লাগছে হ্যাঁ ভাই আমার কাছে খুব ভালো লাগছে ভাই কইস্তা রে ভাই কইস্তা আমি আপনার সময় ভাত লই আপনার সময় মা আমার দিতে দেয়া আমারে দেখতে আসছে রে ভাই দুই ভাই মিলে বাটি খাইছে বাটি খায়া এই দেশ থেকে অন্য দেশে চলে গেছে আগুন জ্বালাস নাই আমার গায়ে এলো আগুন জ্বালাস নাই আমার গায়ে জ্বালাইলে জ্বলে আগুন। বৈশাখ মাসে আম পাকে জ্যৈষ্ঠ মাসে আষাঢ় মাসে পাকে যেন গাছে জ্বালা। গাই গান গাই ফুলে ফুলে গাই গাই গান গাই ফুলে ফুলে গাই তবু মরুরে উড়ে বাসি গাই আমার বুকের মধু তুমি শুকাইয়া যায় গাজী আর কালু দুই ভাইয়ের মা রাতের ভাত খাইয়া সন্তুষ্ট হইয়া বাবা রে আল্লাহর রাস্তায় ফকিরি করতে করতে যাইতে যাইতে কোথায় গেল সুন্দরবন জঙ্গলে হায় হায় হ্যাঁ কই গেছে সুন্দরবন জঙ্গলে সুন্দরবন জঙ্গলে গেছে এই সুন্দরবন জঙ্গলে আশিয়াদার ফুরি হায় হায় গাজীর আর কালুরে দেখা হায় ডাহাতি ৮০,০০০ ফুরি ৯০,০০০ দেওদানব হায় আল্লাহ ৫২,০০০ বাঘ
জুরাত পয়রা সালাম করে জুরাত পয়রা সালাম করে বাগে গাজী রে আর কালু রে বাগে বাগে ডরায় দেওদানবে ডরায় পুত পিশাচে ডরায় সবাই তারে মুর্শিদ বললা গণ্য সবাই করলো মুর্শিদ বললে মুর্শিদ আমাদের মাফ কইরা দেন হাজার হাজার বাঘ 52,000 বাঘ মুড়ি দইল গাজীর কাছে 80,000 পরি মুড়ি দইল গাজীর কাছে এই গাজী আর কালু যখন সুন্দরবন জঙ্গলে এক রাত রয়েছে পরে রাইতে কথা কো ভাই ভাই কালু রে কি তারে ভাই ফহিরে যেন হুতে হ্যাঁ কুত্তায় না মুতে ফহির যেন হুতে কুত্তায় না মুতে এইটা এলো হইরার কাম এই ফহিরের বেশটা এক দেশ থাকলে হইতো না লো আমরা আরেক দেশ অন্য অন্য যাই হইরালি না বেচে বেচে যাই এমনি যখন যাইতেছে তখন কালু কই ভাই যাইবি গেছে এই সুন্দরবন জঙ্গলে একটা ঘটনা সুন্দরবন জঙ্গলে তো কই বাবা সুন্দরবন জঙ্গলটা কালু করছে কি আল্লাহর কাছে চাইছে আল্লাহ গো এই জঙ্গলটা যা আছে সব কিছু গাছপালা তরুলতা টিলা টুলা যা আছে টিলা টালা যা আছে সমান করিয়া আল্লাহ গো এইটা একটা সোনাপুর শহর বানাই দিত হায় আল্লাহ কি বাদুষে তুষি গাদি গো বাবা গাদি কি দুষের দুষি কালু যখন আল্লাহর কাছে মুনাজাত করছে সাথে সাথে এই জঙ্গার টিলা টালা যা আছেন সব কিছু সমান হয়ে গেছে হায় আল্লাহ আর কইছে আল্লাহ গো এই জঙ্গলাটার ভিতরে একটা মসজিদ বানায় দেও সোনার মতো সোনা দিয়ে করিয়া রাতারাতির ভিতরে সোনার একটা মসজিদ হয়েছে আর এই মসজিদের মধ্যে 2টা সোনার কাঠ হয়েছে আর এই 2টা কাঠের মধ্যে 2 ভাই গাজী আর কালু শুয়া ঘুমাইছে আল্লাহ আর মটুক রাজার দেশ বাড়ি ব্রাহ্মণ নগরে মটুক রাজার দেশ থেকে 80,000 পরি 90,000 দেওদানো ভাইছে এই জঙ্গলাটার মধ্যে সবর করতো প্রতি বছরই করে হ্যাঁ ঠিক যখন আইছে পরিরায় কইছি রে দাসী হাল্লা দাসী রে কি তারে আফা এই কত বড় জঙ্গলা কেরে জলমল করতা কত সুন্দর দেয়া যায় আগে থেকে পরিবেশটা ভালো হয়েছে তু বাবা পরিরা নামছে নামতে হ্যাঁ এটা তো সব সোনা রয়ে গেছে আস্তে আস্তে জঙ্গলার ভিতরে আস্তে আস্তে গিয়া পাইছে একটা মসজিদ এই মসজিদের মধ্যে গাজী আর কালু 2 ভাই শুয়ে রয়েছে হায় হায় লাল পরি কালা পরি নীল পরি কথা কো বুবু বোন রে কিতারে বোন আমার মনটা চাইতাছে কিতা চাইতাছে আমার মনটা চাইতাছে এই যে এই ডাইনে যে বেটাটা ঘুরতে রয়েছে যে বেটাটা ঘুরতে রয়েছে আমার না আমার মনে হচ্ছে দিলে টাঙ্গা বেটা এই বেডুহির করে বেডুহি কথাবার্তা কইলে একটু মুস করে কইছে আর কেলাসি ন কেলা এরা সুন্দরবনে মুকাম গাজী আর কালু তারা 2টি ভাই কলির যুগের পীর বাদশা সেকান্দরের ছেলে 2টি ভাই তারা গাজী আর কালু ও মায়া মায়া গো কত সুন্দর মেয়ে এত সুন্দর মহিলা কি আছে আরো বেচাই না আছে একজন করি উঠতে কয় তোরা জানোস না আমি জানি কি তা জানোস ব্রাহ্মণনগরে বাড়ি মটুক রাজার একটা মেয়ে আছে যার নাম চম্পাবতী সুন্দরী যার একবার যে দেখে 40 দিন পর্যন্ত খালি মাথা ঘুরে কালি ধ্যানে বসে এই মিয়া বিশ্বাস করি না অন্য পরিরাকে বিশ্বাস করি না আমরা রে লয়ে যাইবা এই গাজী রে লয়ে যাইবা লয়ে গে চাম্পার সাথে হুতাইয়াম দেখবাম কার বেশি কার কম হরতাল দে দেখবাম কেলা সুন্দর বেশি কেলা কম সুন্দর আয় আয় রে আর 6 ভরি কইতাছে নিবা যে এই কালুর অভিশাপে পরির বংশ নির্বংশ হয়ে উঠবো বাড়ি পাগল হইছে যেই ভাই লয়ে যাইয়াম এই ভাই তুই যাইয়াম দেখুন যা পরিরা মিললা গাজীর যে খাটটা আছিল
এই খাটটা রথের মধ্যে উঠাইছে। এটা কি রথ? রথ উঠাইছে। হ্যাঁ উঠাইয়া ব্রাহ্মণনগরে মোটুক রাজার দেশ গেছে 350 ফিট টেনে ভাড়াতে। কয়শো ফিট চাই? 350। সাম্পাবতী সুন্দরী। আপনারা হয়তো কইতারুন যে আমি বেজাল কইতেছিল। এটা গাজী কালুর জীবনী, একটি কথা মিথ্যা বলি না। আপনারা সব অংশ দেখতে পারবেন, পুনরায় আমি বাদ রাখবো না। বাজান আমি কি করিব কোথায় যাব রে, সহে না অন্তরে। গাজী আর কালু কাজিরে লয়ে গেছে সাম্পার মন্দিরে। হায় হায়। যখন সাম্পার মন্দিরে গেছে তখন সাম্পার মন্দিরে 350 ফিট টেনে ভাড়া দেয়। হায় হায়। 350 ফিট টেনে ভাড়া দেয়। কি ভাই নিব? চাঁদকে উঠছে, উঠছে চাঁদের ইট পুলছে, পুললে হেমেটে গেট বানায়া সুরুং বানায়া এই কাঠ সহ গাদিরে ফুটাইছে নিয়া সাম্পার সাথে। হ্যাঁ ডাইনে দিয়া। ডাইনে যখন ফুটাইছে বাহ বেটা। ফরি রাই কয় কয় দেখছে হ্যাঁ। মন কেলা সুন্দর বেশি। এই বুঝি হ্যাঁ এই দেহ কেলা সুন্দর, তোমার মা সুন্দর না তোমার বাপ সুন্দর দেহ। আর কি তা কয় আমার মা সুন্দর না বাপ সুন্দর? আগে আগে যে কাজটা করলা তর্কটা করলা। আরে তোরটাতে করছিলাম না দেখিয়া ওহনি এরা দুইজন যে আল্লাহ মনে নিজের হাতে বানাইছে। হ্যাঁ হ্যাঁ এ হ্যাঁ। লয় কাম মরি কি এই ফরিরাই করছে কি দুইটা কাজের নিচে দুইটা দিক দিছে। দুইটা কাজের নিচে দিক দিলে একটু আইছে না, সেলাইনা করে দিছে। সেলাইনে করে তৈছে। হ্যাঁ কয় আলালো আমরা যাই গা ফলমূল খাই গা, ব্রাহ্মণনগরের ফলমূল খুব মজা। হ্যাঁ ফুলের বাগানও যাই মাল লাগাইতে লই আই। হ্যাঁ, ফুলের মালা দেখতে গেছে গা। জৈবন জ্বালা বড় জ্বালা গো সহিতে না। উইরা উইরা ফুল ভরি, উইরা উইরা ফুল ভরি, ফুলের বাগানে গো। উইরা উইরা ফুল ভরে ফলমূল খায় গো। বাবা গাজী করছে কি যখন আইন ছাড়ছে বুমা একটা আইন ছাড়ে না, হ্যাঁ সারে যখন আইন ছাড়ে না দেখুন যে বুমা একটা আইন ছাড়ে, যখন আইনটা ছাড়ছে আর 8টা যখন সাম্পার বুয়ো পড়ছে হায়। সাম্পা কয় হাই রাম 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 রাম। হ্যাঁ হুক্তি মাতা 100 মান, হুক্তি মাতা 100 মান। আরে কে হুকি মাতে কোয়েল মাতো এবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজান হ্যাঁ রে এই 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 কত বড় বেড়া কি ভাই আইছে আমার ঘর। এই বেডি এই তুমি আমার মসজিদে কি পাইছো? 350 ফিট টেনে ভাড়া দে আমারে, আমি সাম্পারে। আর এই বেটা আইছে কি ভাই, আই রে বেটা যে সুন্দর, আই রে জানি না বেটাটা কিরম, আই রে যাতে কিতা আল্লাহ গো যাতে কিতা। আমরা হ্যাঁ তুমি যাতে কি আগে এইটা কও। ওরে বাবা সাম্পায় কয় আমি হয়েছি ব্রাহ্মণ ও তুমি মোটুক রাজার মেয়ে, হ্যাঁ। আমার নাম হইলে সাম্পাপতি। আচ্ছা আমি যাতে কি জানো? কিতা আমি যাতে মুসলমান। হাই রাম রে হাই রাম হাই রাম। হ্যাঁ রে হাই রাম হাই রাম। আই রে হ্যাঁ কি ভাই আইলে রে সুর আমার ঘর। এই আমারে গুমের মধ্যে কেবা সিটির বড়ি লেখা হয় আইনা কইরা সুরি আর সিনা জুরি রাহরো না। আমি সুর যাচ্ছি তোরে। তে আমার মসজিদে আমি হুইতে ঘুমাইছি তুমি আমারে না লাগে রে। হাই রে আমি বলে বলছি তো তোরে আনছি। কেলানছে তে হাই রে সুর রে দক্ষিণা রায়ের বীর হইল আমার বাপ। ও বাবা এটা দক্ষিণা রায়ের হ্যাঁ দক্ষিণা রায়ের বীর হইল আমার বাপের এই যোদ্ধা। হ্যাঁ ওনা আমার কি তৈছে 1200 মন চাইলে ডাইলে মানে এই গরু কাছে মিলাইয়া 1200 মনের নাস্তা একবারে খা। এই শুনো এইটা বয় তুমি আমার দেহ না আমি কেলা তুমি চিনো আমারে? তুমি কেলা? আমি হ্যাঁ আমি এইটা দক্ষিণা রাই সহলে খালি বেডো সার সাথে মিশায় খাই চিনো তুমি আমার? আমি কেলা? ওরে বাবা রে তুমি কেলাতে? আমি বাদশা সেকান্দরের ছেলে, আমার নাম সাহেব গাজী।
সাহেব গাজী হ্যাঁ বাড়ি বৈরাটনগর। বৈরাটনগর। হ্যাঁ প্রাণ বন্ধু রে কি দুষায় আসিলে আমার আমার বন্ধু রে কি দুষায় আসিলে আমার ঘরে রে। তোমার আমার ভালো কঠিন কেমনে প্রাণ বন্ধু রে কি বুঝায় আসিলে আমার ঘরে রে। বন্ধু রে কি বুঝায় আসিলে আমার ঘরে রে। এবারে ও সাহেব গাজী হ্যাঁ তুমি মুসলমান আর আমি হিন্দু, আমি ব্রাহ্মণ আর তুমি মুসলমান। এই বয়ে তুমি আমার দেহ না তোমার আমি কিছু বুঝি না। হ্যাঁ। সকালবেলা উঠতে আমার বাপে যদি তার পায় তাইলে দক্ষিণা রায়ের বীরের মুখে তোমারে দিয়ে দিব। আর এই তো আমি ডরাই না। আমি চাপ্পা তোমার সারা এক দণ্ড থাকতে পারতাম না। হায় হায় পাগল পাগল লইয়া গেল চাম্পা। আপনারা যদি কোনো চ্যানেল খুললে দেখেন ইন্টারনেটে আছে শাহ গাজী কালু চাম্পাপতির কেমনে কি হয়েছিল একটা কথা মিথ্যা না, তবে আমি একটু সাইডে সাইডে কইতাছি কারণ আমার যে শিল্পকলার যারা যিনারা আছে ওনারা যাবগা, এই কারণে আমি একটু ছাড় দিতেছি। যাই সাহেব গাজী কথা কয় চাম্পা তুমি যদি হিন্দু হও আর আমি যদি মুসলমান হই, তোমার মন্দিরে যদি আমি আয়াতাহি, তুমি আমার চুরি হরিয়া নবা আমি আয়াতাহি, তোমার তো একটা এই যে এই ফানজি আছে না, আছে ফানজি দে আতায়াতে হচ্ছে তোমার সাথে নিয়ে আমার জুড়ি আছে। ও আচ্ছা এই কথা। এমিয়া সম্পত্তি করছে কি ফানজি দে খুলছে, খুললে একটা হাতা উল্টাইতেছে একটা হাতা উল্টাইতেছে, উল্টাইতে উল্টাইতে আরেকবার একটা ফাতার মানতে লেখা আছে চাম্পাপতির সাথে সাহেব গাজী বাদশাহ সেকান্দরের ছেলে সাহেব গাজীর সাথে জুড়ি মিশাই। হ্যাঁ ওই ছেলে কারবারটা হ্যাঁ জগতের প্রতি জগতের প্রতি বাবা যখন ইমন দেখছে চাম্পাই কয় মন বাঁচবা কি ভাই তুমি আমি মিললে দুজনে মিললে করছে কি একটা সম্পর্ক করছে। কি সম্পর্ক করছে? আংটি বদলাইছে। হ্যাঁ কাঠ বদলাইছে, আংটি বদলাইছে, হ্যাঁ হালং বদলাইছে, রুমাল বদলাইছে। একজনে ফান বানায় আরেকজনে দিছে, দুজনে মিলে ফান খাইছে। খাইয়া আবার যখন নিদ্রায় গেছে এই সময় ৮০,০০০ পরি ফর্মুলটায় আইছে। বুবু এই বুবু না অন ডাউন লাগবো হে বা বুবু কিটা আফা 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 হ্যাঁ কাবলাউরি করে কাবলাউরি আফা ডাউন লাগবো। আগে বুবু ডাকতো, বুঝি ডাকতো, বুয়া ডাকতো আর ওনা আফা ডাকে রাজা আফা। হ্যাঁ আফা ইলে কি ডাহে এদিলে বৃষ্টি দেয় না। হ্যাঁ যদি বুঝি ডাহে তো দুটো টুটে কানো রেছি আর মতো লেপটা লাগবে ওরে। আয় এই কারণে এটা বাদ যাচ্ছে। আর যদি আহা ডাহে তেল লেপটা লাগে না না লাগার সম্পয়ান গাজী দুইজনে প্রেম প্রীতি কইরা কাটো ঘুমায় রয়েছে। আর পরিরায় কয় হন দেখছো কারবারটা কি হয়েছে? হাই রে হন দেখছো কি হয়েছে? এ আফা হ্যাঁ আমরা তো হরিশ্চন্দ্র হুদামুদি করলাম, হেরা হেরা তো মিল হয়েছে। এই মিল থাকতো না হ্যাঁ আমরা বুঝি এখানে তারে কইয়া পাইয়া হুম তাইলে যে কালু আছে এই বেড়া দিয়ে থাকতে বেড়া ৭টা যুগের কথা এই কালু জানে। আমরা ফরির বংশ নির্বংশ করি আলবো। আমরা যাতে হরি মানে আলবো চিকু ভাত ভরি আইয়া জানো জায়গা হাতও দিত না, ট্যাঙ্গো দেখবো, বড্ডা বড্ডা টাইম দেখবো। হ্যাঁ এই কাজে করছি কি আবার ঘুমন্ত অবস্থা কালুর দ্বারা হয়ে আছে। আর না ওই মসজিদের মধ্যে কালুর সাথে শুয়াইছে, যখন শুয়াইছে ফজরের আজানটা দিব ফজলে
মই জেনে আদালতে দিব বাহছে এমনি কালু ডাকতেছে ভাই গাজি এটা কি কহ আরে ভাই সাহেব আমি কইতেছি সম্পা সম্পা আরে কি তা কইতে তুমি তুমি না আল্লাহর ফকির আরে আল্লাহর ফকির হইলো একটা আমি শরীয়তের একটা বিয়ে আমার ইয়া ফকির হইয়া কেউ যাইও না গো আল্লাহ মায়া ভাই এই ভাই গাজি ও ভাই ভাই সাম্পা হাই সাম্পা আরে ভাই তুমি সাম্পা কোকে রে আরে ভাই এটা আমার কইলাম না যে শরীয়তের বিয়ে আমার এই বিয়াটা লং লাগবো এটা তুমি কই ভাইছো এটা আমি ভাইছি ব্রাহ্মণনগরে গেছিলাম রাই কি ভাই গেছপা কি ভাই গেছো এটা আমি জানি না ভাই গেছিলাম দেন খালি এই দেখো তারা আচ্ছা তুমি ব্রাহ্মণনগরে এই মোটু ব্রাদার মেয়ে সাম্পারে দেখে হাগল হইতো না তার রং মহলে গেছি তার সঙ্গে আমার আলাপ হয়েছে হ্যাঁ রে রাজনীতি করলে তো দুষ্ট আছেন কই তুমি যদি বেটে না লাগে পাগল মায়ার লাগে পাগল মায়ার জালই করো এই ফকিরি করার কি দরকার আছে তো বাসাই করতা আচ্ছা ভাইসা এইটা আপনি আমারে দে ভাই হোক আপনি আমার এটা আপনি মালিক হইয়া মাত্র আমার এটা কামটা পয়সা করে দিতে হবে আমি মালিক হইয়া হ্যাঁ আমি এইটা শোনাইতাম হ্যাঁ এটা কোন দেশে দাও লাগে কোন দিকে তার রাস্তা এটা দক্ষিণাতে সে ব্রাহ্মণনগর দক্ষিণের দিকে ব্রাহ্মণনগর হ্যাঁ আচ্ছা ভাই যাও আমি সকালে তোমার বিয়ার বটক সাজ্জা আমি দক্ষিণনগরে যাইম ভাই আমার লগে লে যাইবা এমনি আমার পিতা কয় ভাই তোমার সারা হইতো ভাই না আমি একলা যাইম কালু করছি কি গাঠি কুটি সারাইয়া যাইতাছে ওই ব্রাহ্মণনগরের দক্ষিণ দিকে যাইতেছে আমার গো আল্লাহ যাইতে যাইতে কেওয়া ঘাটে মানে তারা গুদারা দেয় তখন কারা বলে এই আসি না ফুল টুল কেটে না কয় হ্যাঁ এটা আসিন না এটা বৃষ্টি আছে না এটা গুদারাতে হারমি লাগতো হ্যাঁ নৌকা দিয়ে কোন কইতাছে সিরা ডুরা দুই ভাই নদীর মধ্যে নাওটা চালায় এরা ওই মাঝি ভাই দাও চালা ওই বেটা বুঝা হ্যাঁ কি তো বেটা কই যাবি এই তো আমি যাইঙ্গা ব্রাহ্মণনগর আরে বেটা ব্রাহ্মণনগর তাই এই দেশেতে এই নদীটা পারে ব্রাহ্মণনগর দেওয়ার সাথে সাথে মুসলমান পাইলে ব্রাহ্মণনগরে মোটু রাজার একটা বীর আছে দক্ষিণা রায় এই দক্ষিণা রায়ের মুখ ছাড়া আর তার আধার নেই আরে বেটা তোমরা যে আমার ডোরটা দেখাইতাছো আমি এই ব্রাহ্মণনগরে যে ব্রাহ্মণের রাজা মুটুক রাজা এলার কর্মকর্তা আমি বেটা কেন অত ডোর দেখাও আমারে ও আচ্ছা 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 দেখতে পারো এই তো রাস্তা ক্লিয়ার হবে এই রাস্তা ক্লিয়ার করে দিছে আস্তে আস্তে করছে কি এই কালু ওই ব্রাহ্মণনগরে মোটুক রাজার দেশে গিয়া পড়ছে গিয়া যখন কইতাছে বাড়ির সামনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ব্রাহ্মণনগরে হাই সর্বনাশ করছে রে হাই ভগবান এই মুসলমান হইলো কি ভাই নো হাই যে মুসলমান ডবল করতাই হ্যাঁ হাই যে তারে তাড়াতাড়ি দৌড়িয়া হাই আমরা মাথা মুরানি লাগবো রে বেহেরি কালু গো আমার মার মারতাম না বলা দাওয়াটা ফুটে যাবো মুখ মোটুক রাজার সেনা সৈন্য নিয়ে আপনার বাইন দিয়া বাপরে আদত টানার গরুর মধ্যে ফেলছে পঞ্জত টানার গরু নিয়ে ফেলছে পাড়াইলে পরে কালু একটা শিক্ষা দিছে বাইরে তোর বিয়ার গট কই আয়া আজকে আমি এই ব্রাহ্মণনগরে এই মোটুক রাজার হাতে আমি আজকে আত্মা বান্ধা আমার যে মাইরটা মারতেছে এই মাইর খাইলে কালু ডাক্তার দেওয়ার পরে এই গাজির মাথার ফাঁকিতে পড়ে গেছে গা গাজি ফালতে উঠছে আমার ভাই বিপদে পড়ছে আমার ভাই বিপদে পড়ছে নাইলে আমার মাথার পাখি কেন পড়ছে গাছে পড়ছে উঠতে একটা দৌড় দিচ্ছে যখন উঠতে দৌড় দিচ্ছে
গাজী যখন যাইতাছে হাজার হাজার ভাগ সবাই সালাম করে তার সাথে যাইতাছে বাইদার দাতে রে কিরিতি মাইয়া করছে গমন ওই যে সিরাডুলার গাছটা আছে এই গাছটা আবার গেছে আবার তুই যাইতেছ আরে আমি যে যাইতেছি আমার বাইরে যে বান্ধে তুইছে আমার বাইরে মোটু গাছে আবার এইদিকে আনি লেগে যাইতাছি বেটা এই আমার বাইরে টিয়া বাইরে ছুড়ে আনতাম যাইতেছি বাসা সেকান্দরের ছেলে দুটি ভাই তারা গাজি আর খালু ও মায়া মায়া গো কত সুন্দর মেয়ে এত সুন্দর মহিলা কি আছে আরো বেঁচে আছে আছে তোরা জানাস না আমি জানি ব্রাহ্মণনগরে বাড়ি মোটুক রাজার একটা মেয়ে আছে যার নাম চম্পাবতী সুন্দরী যার একবার দেখে 40 দিন পর্যন্ত খালি মাথা ঘুরে হ্যাঁ খালি ধ্যানে বসে এই মিয়া বিশ্বাস করি না অন্য করিরা তো বিশ্বাস করি না আমরা লয়ে যাইবা এই গাজিরে লয়ে যাইবা লয়ে গা চাম্পার সাথে উঠাইয়া দেখবাম কার বেশি কার কম হ্যাঁ হরতাল দিয়ে দেখবাম কেলা সুন্দর বেশি কেলা কম সুন্দর আয় রে আর 6 ভরি করতেছে নিবা দে এই কালুর হিসাবে চুরির বংশ নির্বংশ হইব গাড়ি ভালো হয়েছে যে ভাই লয়ে যায় এই ভাই লয়ে যায় চুরিরা নিল্লা গাজিতে খাটটা আছে এই খাটটা রথের মধ্যে উঠাইছে এটা কি রথ উঠাইছে উঠাইয়া ব্রাহ্মণনগরে মোটুক রাজার দেশে গেছে 350 ফিট টেনে ভাড়া দেয় 100 ফিট চাই 350 চম্পাবতী সুন্দরী আপনারা হয়তো কোথাও জানি গেজাল করতেছিল এটা গাজী কালুর জীবনী একটি কথা মিথ্যা বলি না আপনারা সব অংশ দেখতে পারবেন পুনরায় আমি বাদ রাখবো না আমি কি করিব কোথায় যাব রে সহে না অন্তরে গাজী আর কালু কাজিরে লয়ে গেছে চাম্পার মন্দিরে তখন চাম্পার মন্দিরে গেছে তখন চাম্পার মন্দিরে 350 ফিট টেনে ভাড়া দেয় 350 ফিট টেনে ভাড়া দেয় কিনে নিব চাটকে উঠছে চাটে গিট পুড়ছে পুড়লে হেলমেটে গেট বানায়া শোরুম বানায়া এই কাঠ সহ গাদিরে হুতাইছে চাম্পার সাথে হ্যাঁ ডাইনে যা হুতাইছে বেটা ফরি রাই দেখছে মন কেনা সুন্দর বেশি বুঝি এই দেখো কেলা সুন্দর তোমার মা সুন্দর না তোমার বাপ সুন্দর দেখো আর কি তা কয় আমার মা সুন্দর না বাপ সুন্দর আগে যে কাজটা করলা তোর কোটা করলা আরে তোরটাতে করছিলাম না দেখি ও বনিয়া দুইজন আল্লাহ মনে নিজের হাতে বানাইছে হ্যাঁ এ লয় কামড়ি কি এই ফরি রাই করছে কি দুইটা কাজের নিচে দুইটা দিক দিছে দুইটা কাজের নিচে দিক দিলে একটু আলছে না সেলান্য করে দিছে সেলান্য করে তোছে কই আলালো আমরা যাই গা ফলমূল কালকে ব্রাহ্মণনগরের ফলমূল খুব মজা হ্যাঁ ফুলের বাগানও যাই মাল লাগাতে ফুলের মালা দেখতে গেছে গা জৈবন জ্বালা বড় জ্বালা গো চহিতে না
বাবা হ্যাঁ গাজি করছে কি যখন আইন ছাড়ছে ঘুমাইতে আইন ছাড়ে না হ্যাঁ ছাড়ে যখন আইন ছাড়ে না দেখুন যে ঘুমাইতে আইন ছাড়ে যখন আইনটা ছাড়ছে আর হাতটাকে যখন সাম্পার বুয়ো করছে সাম্পার হাই রাম 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 হ্যাঁ হুকি মাতে 100 মান হুকি মাতে 100 মান আর কে হুকুম মাতে ওই মাতে এবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদার এই কত বড় বেড়া কি ভাই আমার বড় এই বেডি এই তুমি আমার মসজিদে কি পাইছো 350 ফিট টেনে মারা দে আমারে আমি সাম্পারে আর এই বেড়া আছে কিবা আই রে বেড়া যে সুন্দর আই রে জানি না বেড়াটা কিরম আই রে যাতে কিতা আল্লাহ গো যাতে কিতা আমরা হ্যাঁ তুমি যাতে কি আগে এইটা কও ওরে বাবা সাম্পাই কয় আমি ব্রাহ্মণ ও তুমি মোটু গ্রাজার নিয়ে হ্যাঁ। আমার নাম হইলে সাম্পাপতি আচ্ছা আমি যাতে কি জানো কিতা আমি যাতে মুসলমান হাই রাম রে হাই রাম হাই রাম হ্যাঁ রে হায়রাম হায়রাম আই রে হ্যাঁ কি ভাই আইলে রে সুর আমার বড় এই আমারে ঘুমের মধ্যে কে বা সিটির বড়ি লেখা হয় আন্যা কইরা সুরি আর সিনা তুমি রাহরো না আমি শুনে যাচ্ছি তোরে কে আমার মসজিদে আমি হুইতে ঘুমাইছি তুমি আমারে নাম লাগে রে হাই রে আমি বলবো তো তোরে আছি এলাম সেতে হাই রে সুর রে দক্ষিণা রায়ের বীর হইল আমার বাপ ও বাবা এটা দক্ষিণা রায়ের হ্যাঁ দক্ষিণা রায়ের বীর হইল আমার বাপের এই যোদ্ধা হ্যাঁ ওনা আমার কি কইছে 1200 তমন চাইলে ডাইলে মানে এই গরু খাসে মিলাইয়া 1200 তমনের নাস্তা একবারে খা এই শুনো এইটা বয় তুমি আমার দেখা না আমি গেলা তুমি চিনো আমারে তুমি কেলা আমি হ্যাঁ আমি এটা গো কিনারায় শোয়ালে খালি বেডো সার সাথে মিশায় খাই চিনো তুমি আমার আমি গেলা ওরে বাবা রে তুমি কেলাতে আমি বাসা সেকেন্ডরে ছেলে আমার নাম সাহেব গাজী সাহেব গাজী হ্যাঁ বাড়ি বৈরাটনগর বৈরাটনগর হ্যাঁ প্রাণ বন্ধু রে কি দুসায়াছিলে আমার মুসলমান আর আমি হিন্দু, আমি ব্রাহ্মণ আর তুমি মুসলমান। এই বয়ে তুমি আমার দেও না, আমি কিছু বুঝি না। সকালবেলা উঠতে আমার বাপে যদি তার ভাই তাহলে দক্ষিণা রায়ের বীরের মুখে তোমার দিয়ে দিব। আরে এটা আমি ডরাই না, আমি সাপ্পা তোমার সারা এক দণ্ড থাকতে পারতাম না। পাগল পাগল লইয়া গেল চম্পা। আপনারা যদি কোনো চ্যানেল খুললে দেখেন ইন্টারনেটে আছে শাহগাজী কালু চাম্পাপতি কেমনি কি হয়েছিল একটা কথা মিশালা। তবে আমি একটু সাইডে সাইডে করতেছি, কারণ আমার যে শিল্পকলার যারা যিনারা আছে ওনারা দেবগা, এই কারণে আমি একটু ছাড় দিতেছি। যাই সাহেব গাজী কথা কয় শাম্পা, তুমি যদি হিন্দু হও আর আমি যদি মুসলমান হই, তোমার মন্দিরে যদি আমি আয়া তাহি, তুমি আমার সূর্য জ্ঞান আমি আয়া তাহি। তোমার তো একটা এই যে এই ফানজি আছে না, আছে ফানজিটা আতায়াতে হচ্ছে তোমার সাথে নিয়ে আমার জুড়ি আছে। ও আচ্ছা এই কথা। এমিয়া সম্পত্তি করছে কি ফানজিটা খুলছে, খুললে একটা হাতা উড়াইতেছে, একটা হাতা উড়াইতেছে, উল্টাইতে উল্টাইতে আরেকবার একটা ফাতার মধ্যে লেখা আছে চাম্পাপতির সাথে সাহেব গাজী বাদশা সেকান্দরের ছেলে সাহেব গাজীর সাথে জুড়ি মিশাই।
হ্যাঁ ওই শ্রেণী কারবারটা হ্যাঁ জগতের প্রতি জগতের প্রতি বাবা যখন এমন দেখছে সাম্পাই পর মন বাদ দাও কিবা তুমি আমি মিললে দুজনে মিললে করছে কি একটা সম্পর্ক করছে হ্যাঁ কি সম্পর্ক করছে আংটি বদলে আছে হ্যাঁ কাঠ বদলাইছে আংটি বদলাইছে হ্যাঁ, হালুম এরপরে বদলাইছে, রুমাল বদলাইছে। একজনে ফান বানায় আরেকজনে দিছে দুজনে মিলে ফান খাইছে খায়া আবার যখন নিদ্রায় গেছে এই সময় ৮০,০০০ কোটি ফলমূল খায় আইছে বুবু হ্যাঁ বুবু এই বুবু না তখন ডাউন লাগবো হে বা বুবু কিতা আফা 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 হ্যাঁ কাবলাউরি করে কাবলাউরি আফা ডাউন লাগবো আগে বুবু ডাকতো বুঝি ডাকতো বুয়া ডাকতো আর ওনা আফা ডাকে রাজা আফা হ্যাঁ আফা ইলে কি ডাকে এদিলে বৃষ্টি দেয় না হ্যাঁ যদি বুঝি যায় তো দুটো টিপে কানে রেখে আর মতো লেপে লাগে ওরে আয়ো এই কারণে এটা বাদ যাচ্ছে আর যদি আহা ডাকে তেল লেপটা লাগে না না লাগার সাম্পায়ান গান্ধী দুজনে প্রেম প্রীতি কইরা কাটো ঘুমায় রয়েছে আর পরিরায় কয় হন দেখছো কারবারটা কি হয়েছে হ্যাঁ হাই রে হন দেখছো কি হয়েছে এ আফা হ্যাঁ আমরা তো হরিশমরা হুদামুদি করলাম হেরা হেরা তো মিল হয়েছে এই মিল থাকতো না হ্যাঁ আমরা বুঝি এখানে তারে কইয়া পাইয়া হুম তাইলে যে কালু আছে এই বেড়া দিয়ে থাকতে বেড়া 7টা যুগের কথা এই কালু জানে হ্যাঁ আমরা ফরির বংশ নির্বংশ করি আলবো আমরা যাতে হরি মানে বসিকু ভাত গরি আইয়া জানে জায়গা আতো দিত না ট্যাঙ্গো দেখবো বড্ডা বড্ডা টাইম দেখবো এমনিয়া হ্যাঁ এই গাজিরে করছি কি আবার ঘুমন্ত অবস্থা কালুর দ্বার হয়ে আইছে আর না ওই মসজিদের মধ্যে কালুর সাথে শুয়াইছে যখন শুয়াইছে ফজরের আজানটা দিব ফজলে মুয়াজ্জিন আজানটা দিব বাহরছে এমনি কালু ডাকতেছে ভাই গাজি ভাই সাম্পা হাই সাম্পা এটা কি? হ্যাঁ এটা কি কয় আরে ভাই সাহেব আমি কইতেছি সাম্পা সাম্পা হাই আরে কি তা কইতে তুমি হ্যাঁ? তুমি না আল্লাহর ফকির আরে আল্লাহর ফকির হইলো একটা আমি শরীয়তের একটা বিয়ে আমার ইয়া হাই ফকির হইয়া কেউ যাইও না গো আল্লাহ মায়া যাইয়া বাচ্চাই করলো না তুমি আইলে দেশেতে বাচ্চাই করলো না তুমি আর দোকান নতুন বাবা লাগাই বলেছি ভাই এই ভাই গাজি ও ভাই ভাই সাম্পা হাই সাম্পা আরে ভাই তুমি সাম্পা কোকে রে আরে ভাই এটা আমার কইলাম না যে শরীয়তের বিয়ে আমার এই বিয়ার রং লাগবো এটা তুমি কই ভাইছ এটা আমি ভাইছি ব্রাহ্মণনগরে গেছিলাম রাই কি ভাই গেছপা কি ভাই গেছিলাম এটা আমি জানি না ভাই গেছিলাম দেন খালি এটাই কইতার আচ্ছা তুমি ব্রাহ্মণ করে এই মোটু ব্রাদার মেয়ে সাম্পারে দেখে হাগল তার রং মহলে গেছি তার সঙ্গে আমার আলাপ হইছে হ্যাঁ রে রাজনীতি করলে তো দুষ্ট আছেন কই তুমি যদি বেটে না লাগে পাগল মায়ার লাগে পাগল মায়ার জালই করো এই ফকিরি করা কি দরকার আছে তো বাসাই করতা আচ্ছা ভাই সাহেব এইটা আপনি আমারে দে ভাই হোক আপনি আমার এটা আপনি মালিক হইয়া মাত্র আমার এটা কামটা পয়সা করে দিতে হবে আমি মালিক হইয়া হ্যাঁ আমি এই দেশ শুনাইতাম হ্যাঁ দেখতে এটা হবে কোন দেশে দাও লাগে কোন দিকে তার রাস্তা এটা দক্ষিণাতে সে ব্রাহ্মণনগর দক্ষিণের দিকে ব্রাহ্মণনগর হ্যাঁ আচ্ছা ভাই যাও আমি সকালে তোমার বিয়ার বৈঠক সাজ্জা আমি দক্ষিণের নগরে যাইম ভাই আমার লগে লে যাইবা এমনি আমার পিতা কয় ভাই তোমার সারা হইতো না ভাই না আমি একলা যাইম কালু করছি কি গাচ্ছি কুচ্ছি সারাইয়া যাইতেছে ওই ব্রাহ্মণনগরের দক্ষিণ দিকে যাইতেছে আল্লাহ গো আল্লাহ যাইতে যাইতে কেওয়া ঘাটে মানে তারা গুদারা দেয় তখন কারা বলে এই আছে না ফুল টুল কেতা না কয় হ্যাঁ এটা আসিন না এটা ব্রিজ টিরিজ আছে না এটা গুদারা দে ফার্মি লাগতো হ্যাঁ নৌকা দিয়ে ওয়ান কইতাছে সিরা ডুরা দুই ভাই নদীর মধ্যে নাওটা চালায় হ্যাঁ এরা ওই মাঝি ভাই দাও চালা ওই
বেটা বুঝা হ্যাঁ কিতা বেড়া কই যাবি এই তো আমি যাইঙ্গা ব্রাহ্মণনগর আরে বেটা ব্রাহ্মণনগর তাই এই দেশেতে এই নদীটা পার হয়ে ব্রাহ্মণনগর যাওয়ার সাথে সাথে মুসলমান পাইলে ব্রাহ্মণনগরে মোটুক রাজার একটা বীর আছে দক্ষিণা রায় এই দক্ষিণা রায়ের মুখ ছাড়া আর তার আধার নেই আরে বেটা তোমরা যে আমার ডোর দাদা আইতাছো আমি এই ব্রাহ্মণনগরে যে ব্রাহ্মণের রাজা মুটুক রাজা এলার কর্মকর্তা আমি বেটা কেরে অত ডোর দেও আমারে ও আচ্ছা 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 দাঁতে ভালো রে এই তো রাস্তা ক্লিয়ার হবে এই রাস্তা ক্লিয়ার করে দিছে আস্তে আস্তে করছে কি এই কালু ওই ব্রাহ্মণনগরে মোটুক রাজার দেশে গিয়া পড়ছে দিয়া যখন কইতাছে বাড়ির সামনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ব্রাহ্মণনগরে হাই সর্বনাশ করছে রে হাই ভগবান এই মুসলমান আইলো কি বাইনো হাই যে মুসলমান দৌড় করতাই হাই যে তাড়াতাড়ি দৌড়িয়া হাই আমরা মাথা মুরানি লাগবো রে বেহেরি কালু গো আমার মার মারতাম না বলা দাওয়াটা ফুটে যাবো মুখ মোটুক রাজার সেনা সৈন্য নিয়ে আপনার বাইন দিয়া বাপরে আদত টানার গরুর মধ্যে ফেলছে পুঞ্জত টানার গরু নিয়ে ফেলছে পালাইলে পরে কালু একটা শিক্ষা দিছে বাইরে তোর বিয়ার গোট কই আয়া আজকে আমি এই ব্রাহ্মণনগরে এই মোটুক রাজার হাতে আমি আজকে আত্মা বান্ধা আমার যে মাইরটা মারতেছে এই মাইর খাইলে কালু ডাক্তার দেওয়ার পরে এই গাজীর মাথার ফাঁকিতে পড়ে গেছে গা গাজী ফালতে উঠছে আমার ভাই বিপদে পড়ছে আমার ভাই বিপদে পড়ছে নাইলে আমার মাথার পাখি কেন পড়ছে গাজী পড়ছে কি উঠে একটা দৌড় দিচ্ছে যখন উঠে দৌড় দিচ্ছে গাজী যখন যাইতাছে হাজার হাজার ভাগ সবাই সালাম করে তার সাথে যাইতাছে বাইদার দাঁতের এই কিরিতি আইয়া করছে কেমন ওই যে সিরাডুলার গাছটা আছে এই গাছটা আবার গেছে আবার তুই যাইতেছ বলে আরে আমি যে যাইতেছি আমার বাইরে যে বান্ধে তুইছে আমার বাইরে মোটুক যাইতে আবার এই আমার বাইরে বাইরে ছুড়ে আনতাম যাইতেছি এই বাঘ সহ পার করতো না গাদি কইতাছে বাইরে করি তো আমার কাছে নাই টিহাও আমার কাছে নাই তবে আমি তোর একটা জিনিস দিতারি এই কি জিনিস আমি তোর একটা জিনিস দিতারি এই বেড়া হুনো বাট পারি আমি আমার সাথে কইরো না তুমি কিতা দিবা আমারে আমার যে ফরনের যে ফায়দামাটা আছে না এই ফায়দামাটা তোরে দেলাই এই বেড়াই তুমি বাইল দেও না জায়গা আর হাইছনে বিছরায়া আমার সাথে তুমি বাইলা আলাপ করো রে এইটার তালা চাবি আছে বাদে আমি আগামতে আটকে মতাম ও এটা তুমি নিতা না এটা হিনবাম কিবা বেড়া এটা তালাও নাই চাবিও নাই কয়েম কিবা আরে আচ্ছা যাও তাইলে আমার যে শৈল জামাটা আছে এটা দেখা হবা এই তো আমরা বাড়িতে আছে আমরা মায়া গোল লেবে এটা দেয়া আই আই রে এটা তো গোল লেবে এই বেটা করি দাও এটা কইও না করি দাও যে গাদির জামা একটা সুতা এই সাতটা এই যুগের কথাও কেউ চিন্তাতো না আর এই গাদির জামারে কয় এর জামা দেখিতে হরে আমরা মায়া গোল লেবে বলে লুসনি হ্যাঁ বেটা বাট পারে আমি হইল না আমার করি দাও করি আচ্ছা রে বাবা আমার তো করি নাই তো একটা কাম করি কিতা এই আমার যে বেড়াবেড়িটি দেখতেছ না হ্যাঁ আমি কিন্তু একটু ভুল করছিলাম মানে গাজি ফু দেয়া বাগেরে বেড়াবেড়ি বানাইছে ও দুইটা বেড়াবেড়ি দুবারেতে যায় আমার হাড়ে দাও হ্যাঁ চিরাই কয় ভাই দুরা রে একটা কাম হর কিতা মা সৎ বাপ মা মরিয়েছে কবে হ্যাঁ সৎ গাটা তো আধা হরণ লাগবো তো দুইটা বেড়াবেড়ি রাখিয়া
এই হইছে দেই ভাষণ দিয়া তাহলে একটা কাম হরো ভাই হ্যাঁ এই যে প্রধান যে দুইটা বেড়া এই যে হালের যে সর্দার এই দুইটারে আমরা বাচ্চা রাখতে দেব বাজে কিনে দাও বা বাবা হ্যালো 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 প্রথম বাঘটা কান্দওয়ালা বাঘ একটা ডাকে জমিন আর আসমান কাঁপে হায় আল্লাহ পরের বাঘটা হইল বেড়া ভাঙ্গা বেড়া বাঙ্গা হে ডাকে এই পুষ্কুনির পানি নদীর পানি উঠতে হরে উতাল পাতাল করে এই দুইটা বাঘ দিছে সিরা ডুরারে এই পারে বান্ধে তুই আইছে বাপের সৎকার মধ্যে এইটারে জব হবো মানে বলি দিয়া বাপের সৎকার আদায় কর হ্যাঁ মানসিক মানসিক বাঘে দুইটা একটাই কয় ভাই ও বাইরে দেখছস কারবারটা হুম কি কেরামতি জানে ফকির সাহাগাজি হ্যাঁ আমরা রাজগা এই বেড়াবেড়ি বানাইয়া সিরাডুরার বাইতে গেছে আর আমরা রান্না দিছে কাই আমরা গুস আমরা দিছে ঘাস ঘুষ হ্যাঁ এই ঘাস ঘুষ কেমন লাগতেছে হ্যাঁ ভাই গেছে গা গাছি গেছে গা ফারিয়া যখন বাড়ির কাছে গেছে বাড়ির এই ব্রাহ্মণনগরের কাছে সাথে সাথে গেছে যাওয়ার সাথে সাথে গাদি হাজার হাজার বাঘ এই ব্রাহ্মণনগর পেট দিছে যখন পেট দিছে সহালে উঠিয়া বাবা বুড়া বিটেন যাচ্ছেন বুড়া বিটেন আছেন না বুড়া বিটেন সহালে উঠে প্রস্তাব করতে গেছে বাবা বাঘ দেখিয়া না তুই মেয়েকে দো সর্বনাশ করিয়াছে হ্যাঁ বোনের বাঘ আইছে সারা ব্রাহ্মণনগরের বাচ্চার বাড়ি যা আছি গেরাও কষ্ট সব গেরাও করে বাঘে বইছে হ্যাঁ আর উঠেতে বইছে পরীরা কারণ এই যে গাজীর সব সেনা সৈন্যরা ভক্তরা হ্যাঁ বীর মশাই গাজীরে ভাবে এমিয়া সব যাইতেছে কইতেছে হ্যাঁ এই ওই তোমার বাড়ির মধ্যে বাঘ আইছে হ্যাঁ আর বাঘে বসা বসি মুরগি টুরগি যত আছেন হ্যাঁ গরু বাছু সব বাঘে খাই আসতেছে হ্যাঁ এটা কি করন এটা কি করন এখন একটা কাজ আরে এটা চিন্তা হইল না আমি যাইতাছি আমার শিবের দ্বারো হ্যাঁ। দ্বারো হ্যাঁ, দক্ষিণা রায়। রায়ের দ্বারো হ্যাঁ হ্যাঁ এই 12 মন চাল লইছে হ্যাঁ 1275 লইছে 12টা বলদ লইছে দেখুন যে ফুতির মধ্যে লেখছে কি ফুতিটা কেলা লেখছিল আব্দুর রহিম আব্দুর রহিম আর আব্দুর রহিমের বাড়ি কই ছিল গলাচিপা গ্রাম গলাচিপা গ্রাম আর এই গলাচিপা গ্রামটা কই এই তো কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট হ্যাঁ হুসেনপুরের সাইডে পৃথিবীতে এই পৃথিবীতে এই যে রঘুনাথ আর জঙ্গলবাড়ি বিড়ি শাখা আর বাংলাদেশের মধ্যে এই রাজা রাজজ্যোতি সহ মানে জমিদারি সহ জমিদার মানববাবু রয়েছে আর বাংলাদেশে আরেকটা জমিদার আছে কিন্তু জমিদারি নাই এই অবস্থা কিন্তু আমরা দেশে সবই আছে কৃষিগঞ্জ কোনোটারই অভাব নাই বাবা আল্লাহ দিলে যুদ্ধ দল শুরু হয়ে গেছে গা আর বীরের দ্বারা গেছে বীরে কি হয়েছে সর্বনাশ হয়ে গেছে গা এই যে বাদশা সেকান্দরের ছেলে নাম নাহি শাহাগাজি ইয়ে আইছে তার বাইরে বন্দি হয়ে তুই আমার কয়েক গানার গড় ইয়ে আইছে বাইরে মুক্তি হয়ে নিত আমার মেয়ের বিয়ার কথা কইছি গাজী বলে আমার মেয়ের বিয়া হরবো এর লেগে তার ভাই কালুরে বন্দি হয়ে ইসলাম কখন তো হাজার হাজার বাঘ লই আইছে আমরা ব্রাহ্মণনগরের যত গরু বাছু এই মুরগা মুরগি আছি সব কায়া বাঘে শেষ করি আসতেছে দক্ষিণা রায় কইতে একটা বিষয় হলো আজ গয়েরে এর বাঘ সহ এর কায়ালবাম বাবা এই 1200 মন নাস্তা করিয়া দক্ষিণা রায় করছে কি 80 মন ওজনের একটা লাডি লইছে কত মন 80 মন বিশ্বাস তো হইতো না মনে হয় বিশ্বাস হইতো না যে বেটা 1200 মনের একটা নাস্তা খায় এই বেটা 80 মন ওজনের লাডির একটা বিষয় এইটা একটা ব্যাপারই না এই মিয়া 40 ফুট উঁচা হয়েছে সেরাইন সময়টা গেছে গা আর এই সময় থেকে কাটো হইতে হইতে আমি যে কাটোটা হয়েছি বাহ বাজার 40 ফুট উঁচা ওই দক্ষিণারায় 80 মন ওজনের একটা গদা আর লাঠিটা লইছে
আর 20 মণ ওজনের একটা জিঞ্জু কোমর বান্ধা। এই বেড়াই করছে কি বাঘের সাথে যুদ্ধ করতে গেছে। যখন বাঘের সাথে যুদ্ধ করতে গেছি কই কি করতাম, বাঘে কই লাগল যুদ্ধ, নরাই লাগিল রে নরাই লাগিল রে, মানবে দানবে নরাই মারতে মারতে এই লাঠিতে মারতে মারতে এই যে 52,000 বাঘ আছেন, একটারও আর ট্যাংটু ঠিক নাই, সাফা সুফা ঠিক নাই। এইটা কান্তাছে যাইতেছে এই গাজির দারো ভাই বাবা মুর্শিদ, বাবা মুর্শিদ কি বাঘের তাফা ট্যাংটু মতো লয়েছে আর গাল কুস্ত শেষ। হ্যাঁ জীবনটা শেষ। হ্যাঁ ঠিক নাহি, আমরা আর ভাবতাম না দক্ষিণারায়ের অত বড় হাওয়া। হ্যাঁ গাজি করছে কি আল্লাহর দরবারে হাত উঠাইছে, হাত উঠাইলে আবার বাঘের শৈল শক্তি হয়েছে, আবার যুদ্ধ হয়েছে, আবার পরাজয় হয়েছে। এইবার 3 বার পরাজয় হওয়ার পরে বাঘে আর পারে না। আল্লাহ। হ্যাঁ ও 3 বার পরাজয়ের পরে ৪র্থ বারের বেলা এই যে এই দক্ষিণারায়ের একটু একটু মানে পরিশ্রম লাগবে। লেঙ্গা হইছে লেঙ্গা। দক্ষিণারায় করছে কি আস্তে আস্তে গেছে গা গঙ্গা মাসি গঙ্গা মার দ্বারো, অর্থাৎ গঙ্গা মা গাদির লাগে কালা, আপন কালা, আপন কালা। ও তুফান বই নইল, ও তুফান বই নইল গঙ্গা মা। আর এই দক্ষিণারায় রইল ভক্ত। এই না ভক্ত না, সেই ফুফু মানে বাইফুত। নদীর পাড় বয়ারে দক্ষিণারে 2 হাত উঠাইল, গঙ্গা মা আমারে কিছু কুম্ভীর দেব যুদ্ধ করিবারে। ডাকতে ডাকতে 7টা ডাকের পরে গঙ্গা উঠে আইছে, তার মা উঠে আইছে, তার ফুফু উঠে আইছে। আয় কয় কিরে বাবা কেন ডাকতাছস? মা গো বিপদে পড়ছি মা, বিরাট বড়। কোনো বিপদ নাই, তোর রাজা মটুক রাজারে গিয়া ক সাম্পারে বিয়া দিয়ে মিলে উঠতো, মুসলমান হয়ে উঠতো। হায় হায় মা, কারণ তুই হইছস আমার ভাইফুত আর হে হইছে আমার বোনফুত। তোরে যদি আমি কুম্ভীর দেই বাঘের সাথে যুদ্ধ করার লাগিয়া, তা আমার বোনফুতে কষ্ট পাইব না। আমার দিতে হবে মা, আমিও তো আপনার একজন। 1 বার 2 বার 3 বার 4 বার চাওয়ার পরে মা তুমি আমার কুম্ভীর দিতে না, তোমার বোনফুতে দেখতেছ আমারে দেখো না। যদি না দেও এই যে 80 মণ ওজনের লাঠি দিয়া আমার মাথার মাঝে একটা বাড়ি দাম তোমার সামনে শেষ হয়ে গেল। গঙ্গা এমন বিপদ পড়ছে, কুম্ভীর দিলেও তো পারতো না। যা তোরে 10,000 কুম্ভীর দিলাম। মনটা রাখলাম, দাও মনটা রাখলাম। এখন খেলা লাগিল রে, খেলা লাগিল রে, বাঘের আর কুম্ভীরে খেলা লাগিল রে, খেলা লাগিল রে, বাঘের লাগিল রে। দয়া করো দয়ার আল্লাহ তুমি আলেক সাই, দয়া করো দয়ার আল্লাহ তুমি আলেক সাই, তুমি ছাড়া এই জগতে মানুষের কেউ নাই। খেলা লাগিল রে, বাঘের কুম্ভীরে খেলা লাগিল রে, খেলা লাগিল রে, বাঘের কুম্ভীরে খেলা লাগিল রে। বাবা বাঘে দেওয়ালা কুম্ভীরের তাফা দে, কুম্ভীরের মাথা এমন শক্ত, বাঘের নুক না গালগুল ছিটাই। এই বাঘের সিমরাইতে সিমরাইতে টুট দিয়ে কামড়াইতে কামড়াইতে যত বাঘ আছেন সব দিকে দুর্বল করেছে। আমি আপনাদের কাছে একটা কথা বলি, আমার এক স্নেহের ছোট ভাই, আমার ভাই, আমরা একসাথেই দেশ বিদেশে যাই। হ্যাঁ আমি আমার ভাই এই শিল্পকলার মাননীয় যারা আছেন ওনারা চলে গেলে
আমার ভাই আপনাদেরকে পুরাটা কাহিনী মানে উনি কিন্তু এটা মানত পালা গায় আর এটা আসলেই মানত পালা আপনারা উনাকে দেখে যাবেন এটাই আপনাদের কাছে আমার কথা রইল আচ্ছা আমরা গণজাগরণের শিল্প আন্দোলনে আমরা প্রায় মনে হয় 10টা বাজে আমরা এই মাগরিবের পরে লইছিলাম এসার পরে একটু ছুটি নিয়েছিলাম এখন আমি একটু বসে যাব আমার ওই মেহমানরারে বিদায় দিয়ে দিব আপনারা আমার জন্য দোয়া করবেন উনাদের জন্য দোয়া করবেন আর আমার ছোট ভাই আপনাদের সম্মুখে বাদবাকি গানটা গাইব ঠিক আছে গাজিয়ার কালু চাম্পাপতির সাথে সাক্ষাৎ এখনো হয় নাই যুদ্ধ চলতেছে এই যুদ্ধের ভিতরে আমি রাখতেছি তবে আপনারা কেউ লড়বেন না আমার মনের বেদনা মন বিনে